গুড মর্নিং সবাইকে। আজকে আমরা নাম্বার সিস্টেমের প্রিভিয়াস ইয়ারের সেকেন্ড ক্লাস করাবো। এর আগেই আমরা নাম্বার সিস্টেমের থিওরি দুটো ক্লাসে মোটামুটি শেষ করেছি। আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা ক্লাস করিয়েছি, আজকে একটা ক্লাস করাবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। আর হয়তো একটা ক্লাস হলে নাম্বার সিস্টেম সম্পূর্ণ শেষ হবে। তো শুরু করা যাক আজকে নাম্বার সিস্টেমের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেকেন্ড ক্লাস। আজকের প্রথম কোশ্চেনের দিকে আমরা দেখি। বলেছে ফোর প্রাইম নাম্বারস আর টেকেন ইন অ্যাসেন্ডিং অর্ডার। চারটে প্রাইম নাম্বার আছে, তারা ছোট থেকে বড় হিসাবে রয়েছে। দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট থ্রি প্রাইম নাম্বারস ইজ, অত বলে দেওয়া আছে 1771। অ্যান্ড দ্য সাম অফ দ্য লাস্ট টু প্রাইম নাম্বার বলে দিয়েছে 82। ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য লাস্ট টু প্রাইম নাম্বারস। ঠিক আছে, দেখা যাক প্রথমে কি কি বলেছে দেখি। প্রথমে বলেছে দ্য প্রোডাক্ট, কি বলেছে দ্য প্রোডাক্ট অফ, প্রোডাক্ট বার করতে বলেছে প্রথম তিনটে প্রাইম নাম্বার। আমরা প্রাইম নাম্বারগুলোকে মোটামুটি একটা ধরি, এ বি সি ডি। তা বলেছে দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট থ্রি, মানে এই তিনটে প্রাইম নাম্বার এদের গুণফল কত বলেছে 1771। আর কি বলেছে দ্য সাম অফ দ্য লাস্ট টু প্রাইম নাম্বারস, আর লাস্টে দুটো প্রাইম নাম্বারের যোগফল কত বলে দিয়েছে এই দুটোর 82। তাহলে বলেছে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ। ঠিক আছে, দেখা যাক। প্রথমত বলেছে তিনটে প্রাইম নাম্বারের গুণফল, প্রথম তিনটে 1771। এদেরকে দেখে বোঝা যাচ্ছে যে এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমরা প্রথমে কি দেবো, 11 দিয়ে ভাগ করবো এটাকে। তাহলে কত হচ্ছে, 11 একটা 11। তাহলে এখান থেকে কত থাকছে, 6 67, তার মানে 11 6 66। তার মানে থাকছে 11, 11 একটা 11। এবার এই 161টা কি দিয়ে যাচ্ছে, 161টা 7 দিয়ে যাচ্ছে। তার মানে এটা কত হচ্ছে, ধরো এটার মানে হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 তিনে 21। তার মানে এবিসিটা কি দাঁড়াচ্ছে, এটা এ আছে, এটা তার মানে নিশ্চয়ই দাঁড়াচ্ছে 7। যেটা বি আছে তার মানে নিশ্চয়ই দাঁড়াচ্ছে 11। আর যেটা সি আছে সেটা কত দাঁড়াচ্ছে 23। কারণ আমাদের বলেছে যে এরা অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তার মানে প্রথমটা 7, পরেরটা 11, তারপরেরটা 23। কিন্তু এখানে লাস্টের দুটোর যোগফল কত বলে দিয়েছে 82। তার মানে একদম লাস্টের এই ডিটা কত বেরোবে, এই 82 থেকে 23 বিয়োগ করলে দাঁড়াবে যেটা, কত দাঁড়াচ্ছে 9। আর এদিকে 3 হলে কত দাঁড়াচ্ছে 5, 59 পাওয়া গেল। তো আমার তার মানে আমাদের প্রথম প্রাইম নাম্বারটা দাঁড়াচ্ছে 7, সেকেন্ডেরটা দাঁড়াচ্ছে তোমার 11, তারপরটা 23, তারপরটা 59। এবার আমাদের কি জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে প্রোডাক্ট অফ দ্য লাস্ট টু প্রাইম নাম্বার। লাস্ট টু মানে সি আর ডি এর প্রোডাক্ট কত সেটা জানতে চেয়েছে। তাহলে গুণ করে দেখো, 23 আর 87 গুণ করো, সরি 23 আর কত গুণ করবো আমরা এখানে, 23 আর 59। 23 আর 59 গুণ করো, গুণ করলে কত হচ্ছে, 3 নং 27, 7 হাতে থাকছে 2, 9 দুগুণ 18, আর 2 20, আর 5 তিনের 15, মানে 35 আর 5 সাথে 3, 5 দুগুণে 10 আর 3 13, মানে 1357। তখন অপশন ডি। বোঝা গেছে তাহলে কিভাবে করলাম। আমরা এখানে প্রথম যে প্রাইম নাম্বারের যে তিনটের গুণফল আছে তারা কোন কোন প্রাইম নাম্বারের গুণফল সেইটা আমরা প্রথমে বার করলাম এখানে। তারপরে যেহেতু বলে দিয়েছে লাস্টের দুটো প্রাইম নাম্বারের যোগফল 82, সেখান থেকে একটা যেহেতু আমরা জেনে গেছি 23, আর একটা বিয়োগ করে বার করে নিলাম, বললো 59। তো এবার তাদেরকে গুণ করে দেখতে পেলাম কত দাঁড়ালো। তাহলে এখানে অপশন কত দাঁড়ালো, অপশন ডি। ঠিক আছে, এবার তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় যে কোশ্চেন আছে, এই দ্বিতীয় কোশ্চেনের দিকে যাই। দ্বিতীয় কোশ্চেন কি বলা আছে দেখি। বলেছে দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ প্রাইম নাম্বার, দুটো পরপর প্রাইম নাম্বার আছে তাদের গুণফল কত, সরি হ্যাঁ গুণফল কত বলেছে 7 3 800। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য টু প্রাইম নাম্বার, তাদের বিয়োগফল কত। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা যারা করছো একা একা করো, আর যারা আমাকে দেখছেন তারা একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা কিভাবে অনেকগুলো প্রাইম নাম্বারকে ট্রায়াল অ্যান্ড এরর মাধ্যমে গুণ করে 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 না দেখাতে একটা জিনিস আমরা শর্টকাটে দেখতে পারি। যেহেতু দুটো বলা আছে এখানে, দুটো কনজিকিউটিভ প্রাইম নাম্বার বলে দেওয়া আছে এখানে, একটা জিনিস দেখো তো তোমরা, যদি 80 আর 80 গুণ করো তাহলে কত দাঁড়াচ্ছে, 8 64। ঠিক আছে, আর যদি 90 আর 90 এর গুণ করো, ঠিক 80 পরেই কিন্তু 90 আসছে, দেখো 90 আর 90 এর গুণ করো, দেখো কত দাঁড়াচ্ছে 9 নং 81, এটা শূন্য। এই যে সংখ্যাটা এখানে বলেছে 7 3 8 7, এটা দেখো এই যে 6400 আর 8100 এর মাঝখানে রয়েছে। তার মানে আমি বুঝতে পারছি এই যে প্রাইম নাম্বার যাদের দুজনের গুণফল এই 73,087,
7,387 যেটা, এরা যে দুজন প্রাইম নাম্বারের গুণ করে এই যে তোমার সংখ্যাটা তৈরি হয়েছে, তারা নিশ্চয়ই 80 থেকে 90 এর মধ্যে, তাই তো? 8 আর 8 গুণ করলে কত হচ্ছে? 64, মানে 6,000 থেকে শুরু হচ্ছে এখানে। আর এখানে দেখো 8,000 থেকে শুরু হচ্ছে। 6,000 আর 8,000-এর মধ্যেই 7,000 সামথিং যেটা রয়েছে। তার মানে আমি বুঝতে পারছি ওই সংখ্যা দুটো নিশ্চয়ই 80 থেকে 90 এর মধ্যে। তাহলে 80 থেকে 90 এর মধ্যে কি কি প্রাইম নাম্বার আছে আমরা প্রথমে দেখি। 80-র পরে কি আছে? 81, সেটা কি প্রাইম নাম্বার? সেটা প্রাইম নাম্বার। 82, 2 দিয়ে ভাগ, প্রাইম নাম্বার। 83, 83 প্রাইম নাম্বার। আচ্ছা, 84 প্রাইম নাম্বার নয়, 2 দিয়ে ভাগ যাবে। 85, 5 দিয়ে ভাগ যাবে। 86, 2 দিয়ে ভাগ যাবে। 87, 7 গুণ 14 আর আগে 15, 87 3 দিয়ে ভাগ যাবে। 88, 2 দিয়ে ভাগ যাবে। 89, আর 2 16 আগে 17, 89 প্রাইম নাম্বার বেরোচ্ছে। তারপরে তো 90 চলে আসে। তার মানে এই দুটো প্রাইম নাম্বারের গুণফল হচ্ছে তোমার যেটা বলা আছে 7,3,800। ঠিক আছে, তাহলে কি জানতে চাইছে? দ্য ডিফারেন্স অফ দ্য টু নাম্বার কত হবে? 89 থেকে 83 বিয়োগ করলে কত হবে? 6 হবে। তার মানে অপশন বি হবে উত্তর। যারা যারা উত্তর বার করেছো তারা তারা মিলিয়ে দেখো, যারা যারা আমাকে দেখছো তারা তারা বলো যে তারা তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি যেহেতু এখানে আগেরটা 3টে প্রাইম নাম্বারের গুণফল বলেছিল, সেই কারণে আমি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি না। কিন্তু যেহেতু এখানে দুটো বলছে, দুটোর ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করতেই পারি, আমার কোনো অসুবিধা নেই। আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম যে 80 থেকে 90 এর মধ্যে এই প্রাইম নাম্বার যেটা, ওই গুণফল যেটা রয়েছে, সেই গুণফলটা পাওয়া গেছে। 80 গুণ করে যেটা হচ্ছে, 90 গুণ করে যেটা হচ্ছে, তার মাঝখানে পাওয়া গেছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি নিশ্চয়ই প্রাইম নাম্বার যে দুটোর কথা বলেছে 80 থেকে 90 এর মধ্যেই রয়েছে। এবার আমরা সেই প্রাইম নাম্বারগুলোকে বার করলাম, বার করে তাদের ডিফারেন্স যেটা জানতে চেয়েছো, ডিফারেন্স কত হচ্ছে? 6। তাহলে পরের প্রশ্নটাও কমপ্লিট হলো। ঠিক আছে, এর পরের কোশ্চেনের দিকে দেখো। এর পরের কোশ্চেনে কি বলেছে? হাউ মেনি কম্পোজিট নাম্বারস আর দেয়ার ফ্রম 53 টু 97? 53 থেকে 97 এর মধ্যে কতগুলো কম্পোজিট নাম্বার রয়েছে সেটা আমরা জানবো। আচ্ছা, কম্পোজিট নাম্বার জানতে গেলে আমরা দুটো জিনিস পড়েছিলাম, একটা কি মনে আছে? আমরা কি পড়েছিলাম? এক থেকে তোমার 50 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে? 15টা। আর 50 থেকে 100 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে? 10টা। যখন আমরা থিওরি পড়েছিলাম আমরা বলেছিলাম 1 থেকে 50 অব্দি 15টা তোমার প্রাইম নাম্বার আছে, আর 50 থেকে 100-এর মধ্যে 10টা প্রাইম নাম্বার আছে। তো আমরা এখানে সেইটাই কাজে লাগাবো। প্রথমে 50 থেকে 100 পর্যন্ত আমার কি দাঁড়াচ্ছে? 10টা প্রাইম নাম্বার আছে। তার মানে শেষের যে 50টা সংখ্যা, তার মধ্যে থেকে আমি এই প্রাইম নাম্বার কটা বিয়োগ করে দিলাম, এই 10টা প্রাইম নাম্বার আমি বিয়োগ করে দিলাম। তার মানে আমার কতগুলো কম্পোজিট নাম্বার দাঁড়ালো এখানে? 40টা কম্পোজিট নাম্বার দাঁড়ালো। ঠিক আছে, এবার এই যে 40টা কম্পোজিট নাম্বার, এখান থেকে কি কি বাঁচবে? আমি তো 50 পর্যন্ত অলরেডি নিয়ে রেখেছি, তাহলে 50-এর পরে আমার কি কি বাদ যাবে এক্সট্রা? এখানে 51, আর এদিকে 52, 53 থেকে তো শুরু বলেছে। 53 থেকে তো 97-এর মাঝখানে বলিনি। যদি মাঝখানে বলতো 53-কে আমরা বাদ দিতাম। 53 থেকে তো শুরু করেছে, তাহলে 53 আমরা রাখবো। 51 বাদ যাবে, 52 বাদ যাবে। 53 থেকে ওইগুলো সব রয়েছে 97 পর্যন্ত বলবে, তাহলে 97 থাকবে। আমরা এখানে 98 বাদ দেবো, 99 বাদ দেবো, 100 বাদ দেবো। তার মানে এখান থেকে টোটাল কটা বাদ দিচ্ছে? 5টা বাদ যাচ্ছে। তার মানে 40 থেকে 5টা বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 35। বোঝা গেল? তার মানে অপশন এই কারেক্ট। খুব সুন্দর অঙ্ক দিয়েছে, বলেছে কি 53 থেকে 97 পর্যন্ত। আমি আরেকবার বলে দিচ্ছি, 53 থেকে 97 পর্যন্ত আমার কতগুলো প্রাইম নাম্বার রয়েছে, সরি কম্পোজিট নাম্বার রয়েছে। তো আমরা জানি 50 থেকে 100 পর্যন্ত আমার কতগুলো রয়েছে? 50 থেকে 100 পর্যন্ত, 50 থেকে 100 পর্যন্ত আমার রয়েছে তোমার এইটা দেখুন, 50 থেকে 100 পর্যন্ত আমার কতগুলো রয়েছে? 10টা রয়েছে আমরা জানি। কিন্তু আমার তো প্রাইম নাম্বার কতগুলো সেটা আমার লাগবে না, আমার লাগবে কম্পোজিট নাম্বার। তাহলে আমি কি করলাম? টোটাল যে এই 50 থেকে 100 পর্যন্ত যে 50টা কম্পোজিট নাম্বার, এই 50টা কম্পোজিট নাম্বার, এর থেকে আমি এই 10টা প্রাইম নাম্বার বিয়োগ করে দিলাম। তাহলে আমার কি করে থাকলো? 40টা কম্পোজিট নাম্বার করে থাকলো। এই 40টা কম্পোজিট নাম্বার থেকে এবার আমি এক্সট্রা যে কম্পোজিট নাম্বার আছে সেগুলোকে বিয়োগ করবো। সেগুলোকে কি বিয়োগ করবো? আমি তো 50 অব্দি বাদ দিয়ে ফেলেছি। আমার এখন পড়ে যাচ্ছে কি? এর মধ্যে 51 পড়ে যাচ্ছে, 52 পড়ে যাচ্ছে, হ্যাঁ 53, ফ্রম 53 বলেছে, মানে 53 ধরতে হবে ওর ভেতরে। তার মানে আমার 53 রাখবো, বাদ দেবো না। টু 97, মানে 97 ধরতে হবে। 97-কে আমরা বাদ দেবো না। আমরা কি বাদ দেবো? 98, 99, 100 বাদ দেবো। আমার টোটাল কতগুলো
কম্পোজিট নাম্বার এখানে বাদ যাচ্ছে 5টা, তো 40টাই কম্পোজিট নাম্বার থেকে, এই 40টা কম্পোজিট নাম্বার থেকে এই 5টা আমরা বাদ চেয়ে দিলাম, কি পেলাম আমরা 35টা কম্পোজিট নাম্বার পেলাম। বোঝা গেল? খুব সুন্দর অঙ্ক, যারা যারা বুঝতে পারছো না আর একবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে, খুব সহজ অঙ্ক, শুধু একটুখানি বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে? তারপরে কি বলেছে, পরের কোশ্চেনের দিকে আমরা এগোই। সুন্দর অঙ্ক হয়েছে, এর আগেরটা ঠিক ভালো অঙ্ক দিয়েছিল। এরপরে দেখো, তারপরে একদম সাদামাটা একটা অঙ্ক দেখা যাচ্ছে, এখানে কি বলেছে, ইফ এ আর বি আর কোপ্রাইম দেন এ স্কোয়ার এন্ড বি স্কোয়ার এর মধ্যে সম্পর্ক কি হবে। দেখো এ আর বি কোপ্রাইম, কোপ্রাইম মানে কি বলেছিলাম, কোপ্রাইম মানে আমরা বলেছিলাম হচ্ছে তাদের এইচসিএফ কি হয়, এইচসিএফ হয় 1, তাই তো, গসাগু তাদের কি হয় 1, তার মানে কি, যেরকম উদাহরণ কি বলা যেতে পারে, উদাহরণ বলা যেতে পারে 4 আর ধরো 9, 4 আর 9 এরা দেখো প্রাইম নয়, কিন্তু 4ও প্রাইম না, 9ও প্রাইম নয়, কিন্তু এরা কোপ্রাইম, কেন, এদের গসাগু হচ্ছে 1। এবার কি বললো যে এদের যদি আমরা স্কোয়ার করি, কারণ এটা কত দাঁড়াচ্ছে, 4 16 হয়ে যাচ্ছে, 9 কত দাঁড়াচ্ছে, 81 হয়ে যাচ্ছে, এদের দেখো, এদের এইচসিএফ কত হচ্ছে, এদেরও এইচসিএফ 1ই হচ্ছে, তাই না? তার মানে যদি এ আর বি কোপ্রাইম হয়, এ স্কোয়ার বি স্কোয়ার দুজনেই কি হবে, কোপ্রাইম হবে, মানে অপশন কোনটা দাঁড়াচ্ছে, অপশন দাঁড়াচ্ছে সি। এরা অড কি ইভেন, এ নিয়ে কোনো ওই নেই, অড ইভেন হবে কি না হবে তা বলা যাবে না, নিড নট বি কোপ্রাইম, না আপনাকে কোপ্রাইমটা দেখিয়ে দিলাম কোপ্রাইম হচ্ছে। বোঝা গেল? খুব সাধারণ অঙ্ক, কিসে এসছে, আর আরবি যেই 2019-এ এসছে, ঠিক আছে? তারপরের কোশ্চেনের দিকে আমরা দেখি, তারপরের কোশ্চেনের দিকে দেখো, এইগুলোকে আমরা কিভাবে সলভ করব। এইগুলোকে সলভ করতে গেলে আমরা এটাকে খুব সুন্দরভাবে সলভ করবো। কিভাবে সলভ করবো, আমরা এগুলোকে ওই ভগ্নাংশ যেরকম শিখেছিলাম ওইভাবে সলভ করবো না, আমরা তেমন করে সলভ করবো। প্রথমে যে দুটো যোগ করতে বলেছে, এই দুটোকে আমরা আগে যোগ করি। আমরা কিভাবে লিখবো, দেখো দেখো কিভাবে লিখবো, 22.4-এর পৌনঃপুনিক মানে 4 রিপিট করছে, ধরো আমরা, আচ্ছা আমার 3টে সংখ্যা আছে তো, বলছি 3টের বেশি লিখবো, আমরা কেন লিখবো পরে বলছি, পরেরটা লিখি 11 পয়েন্ট কত দাঁড়াচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে 22 22 আর এই 11 যোগ করলে কত হবে, 33, সেই 33 থেকে এই 33 বিয়োগ হয়ে যাবে, তাহলে আমার আর ওগুলো নেওয়ার দরকার নেই, আমরা বুদ্ধি করে আর ওইগুলোই নেব না। আমরা কি করব, শুধু দশমিকের পরে যেগুলো আছে পৌনঃপুনিকের ওই যে ব্যাপারগুলো, ওইগুলোর দিকে আমরা দেখবো। বুঝতে পারলে, 22 আর 11 যোগ করলে 33 হয়েছে, সেই 33 আবার যখন বিয়োগ করবো এর সাথে বিয়োগ হয়ে যাবে এই 33টা সাথে, তাই না? তাহলে আমরা এটা নেব না, আমরা পয়েন্টের পরের গুলো নিচ্ছি। পয়েন্টের পরে কি আছে, ধরো এই 4 4 4 আমি 3বার লিখলাম, যেটা এইটার ক্ষেত্রে কি আছে 5 6 7, আমি আরেকটা নিই 6 7, তাহলে এখানে দুটো 4 আছে, এদের যোগ করলে কত দাঁড়াবে, যোগ করতে বলেছে, আমরা একটু যোগ করি, 7 আর 4 11 1, হাতের 1, 11 1, হাতের 1, 7 আর 4 11 12 2, হাতের 1, 11 1, হাতের 1 এবং 10, তাহলে এই দাঁড়াবে, বোঝা গেল? এটা আমি মনে হচ্ছে আরেকটা করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আরেকটা করে নিই, ধরো এটা 44 নিই আর এটা নিই 67, 10 থেকে এই সরি 14 থেকে 7 বাদ দিয়ে যোগ করবো, 7 আর 4 11 1, হাতের 1, 11 1, হাতের 1, 11 12 2, তার মানে এটা অ্যাকচুয়ালি এরকম হচ্ছে 0 1 2 1 2 1 2, এগুলো যত বাড়াবো এই পরেরটা 2 হয়ে যাবে, যোগ করতে করতে যদি আসে ওই থেকে এটাও 2 হয়ে যাবে। তো আমরা কি বুঝতে পারলাম, এখানে 0, তারপরে 1 2 1 2 এভাবে রিপিট হচ্ছে, আর এটা আমার কত আছে পয়েন্ট, যেটা বিয়োগ করবো 0.59, এবার 9টা রিপিট হবে, এখানে রিপিট করো, ঠিক আছে? 9-এর মাথায় পৌনঃপুনিক মানে শুধু 9টা রিপিট হবে, তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে 2, হাতের 1 9 রেখে 10 1, হাতের 1 9 রেখে 10 2, হাতের 1 9 রেখে 10 1, হাতের 1 9 রেখে 10 2, হাতের 1 9 রেখে 10 1, হাতের 1 পাশে রেখে 6, মানে 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতের 1, এই যে 1-এর সাথে বিয়োগ হয়ে গেলে কত হবে 0, তার মানে এটা কত দাঁড়াচ্ছে, কোনটা দাঁড়াচ্ছে, এই যে এইটা, দেখো 1 2 1 2 1 2 রিপিট হচ্ছে, তার মানে অপশন কত, অপশন সি। এই টাইপের প্রথম অঙ্ক এলো, আমরা খুব ধীরে সুস্থে ভালো করে বুঝি আমরা এটা করলাম। আমরা আরেকটা জিনিস বলি, এইখানে এইগুলো বেশি বেশি করে নিলাম কেন, কারণ কি দেখো এইখানে আমরা তো মেলাবো, কারণ আমরা পৌনঃপুনিক টাইপের আসবে, এরকম বার টাইপের আসবে,
তো আমরা এরকম বারগুলোকে রাখার জন্য কি আমাদের একই জিনিস বারবার রিপিট করতে হবে, কিন্তু যেহেতু আমরা এখানে প্রচুর এই সাইডে বাদ দিয়ে যাচ্ছি, সুতরাং এখানে একটা প্রায় কাছাকাছি সংখ্যা বা ডিজিটাল সেইটা যাতে না হয় আমাদের যোগ ক্ষেত্রে উল্টো পাল্টা হয়ে যাবে, তাই একটুখানি বেশি বেশি করে কয়েকটা ধরে নিলাম। ঠিক আছে, খুব সাধারণ অঙ্ক, কিন্তু একটুখানি বুদ্ধি করে প্রথম একটা দুটো অঙ্ক করে নিতে পারলে পরেরগুলো তোমরা ইজিলি হয়ে যাবে। দেখো সেম ধরনের একটা অঙ্ক একটা নিচেই আছে, এটা আমরা করছিলাম। এখানে দেখো এর পয়েন্টের আগে সবার জিরো রয়েছে, তার মানে এদেরও আমরা বাদ দিয়ে দেবো, ধরার কোনো দরকার নেই। আমরা শুধু প্রথমে এইটাকে আর এইটাই করবো, এদের যোগ করতে বলছে তাদের যোগ করি। নর্মালি আমি যোগ করি 5, 6, 7, এটা একদম ইজিলি হয়ে যাবে। এটা পরপর পাতাতেও হবে না। কেন পাতাতে হবে না? সবগুলোকে না পাতিয়ে কিভাবে করা যাবে? কারণ কি দেখো, এটার ক্ষেত্রে একটার মাথায় বাড়ছিল, এটার ক্ষেত্রে একটা বাদ দিয়ে আর দুটোর মাথায় বাড়ছিল, এটার ক্ষেত্রে আবার তাই একটা বাদ দিয়ে আরেকটার মাথায় বাড়ছিল, এরকম ছিল। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আবার সেইটা নেই, এই অঙ্কটার ক্ষেত্রে সবার মাথায় এবং সেই একই সংখ্যক ডিজিটের মাথায় বার আছে, এরও তিনটের মাথায় বার, এরও তিনটের মাথায় বার, এরও তিনটের মাথায় বার। তার মানে আমরা এটাকে একবারই করে দিতে পারি, এটাকে আর লিখে ঝুঁকে করে লাভ নেই। তবুও আমি দেখাচ্ছি, ধরো এগুলোকে যোগ করছি, 2, 2, 5, 7, 5, 12, 2 হাতের 1, এটা 9 হচ্ছে আর এটা 7 হচ্ছে। এবার এই যেটা আছে এটাকে বিয়োগ করে দিই, 365, তার মানে কত হচ্ছে, এটা 7 আর হাতের 1 7 মানে 2, আর এটা কত হচ্ছে 427। কোনটা হচ্ছে, এটা 427। আর প্রথম অপশন দেখেই তুমি কোশ্চেন দেখেই তুমি বুঝতে পেরে যাবে যে এই দুটো হবে না। এই দুটো কেন হবে না? কারণ কি এদের একটারও পয়েন্টের পরে, পয়েন্টের ঠিক পরের থেকেই বার শুরু, একটা বাদ দিয়ে যদি বার হতো তাহলে এখানে শূন্য আসতো একটা। আমরা শিখিয়েছিলাম থিওরি করানোর সময়, যতগুলো বাদ দিয়ে তোমার বার শুরু হবে 9-এর পরে ততগুলো জিরো হবে, তাই না? আর যতগুলোর মাথায় বার থাকবে ততগুলো 9 হবে। এখানে তা নেই, এখানে তো গোটাটার মাথায় বার আছে, মানে সবাই 9 হবে। এই দুটো অপশনের মধ্যে একটা হওয়ার কথা ছিল। তো আমরা কি পেলাম? আমরা পেলাম অপশন ডি। বোঝা গেল? সেম টাইপের অঙ্ক আমি আর করাচ্ছি না। সেম টাইপের অঙ্ক পরপর দুখানা আছে, যোগ বিয়োগের অঙ্ক, ছোট ছোট দুই একটা গুণ আর একটা ভাগ আছে, তোমরা করবে এই একই রকম ভাবে বার করবে। ওইভাবে নয়, তোমরা এইটাকে নর্মাল যোগ বিয়োগটা করবে, আর এইটাকে যেটা এই যে গুণ আর ভাগ হিসাবে যেগুলো রয়েছে, যে গুণ আর ভাগ হিসাবে যেগুলো রয়েছে, এগুলোকে তোমরা ভগ্নাংশে বার করে নেবে। বোঝা গেল? তারপরেরটার দিকে দেখো, তারপরে কি দেওয়া আছে, ABC দুটো বলে দেওয়া আছে, A+B+C এর ভ্যালু, এটাও আমি আর করছি না, এটা তোমরা বার করো একই রকম ভাবে। তারপরটা দেখো, এটা আমি করে দিচ্ছি, সব তো তোমাদের দিয়ে করালে হবে না, পরপর তিনটা অলরেডি হোমওয়ার্ক দেওয়া হয়ে গেল। দেখো দেখো, প্রথমে আমরা এইটাকে বার করি, এইটাকে আমরা প্রথমে বার করি 0.16 এর মাথায় বার। এটার মানে কি? এটার মানে একটু আগেই বলছিলাম আমরা কি করব, 16, টোটাল 16, তার থেকে এই যে বার যার মাথায় নেই 1, এটাকে বার বিয়োগ করে দেবো। 16 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 15। আর কি বলেছিলাম, যে পয়েন্টের পরের থেকে লাস্ট এ পর্যন্ত বার যেখানে শেষ ততগুলো শূন্য হবে একের পিঠে, মানে 100, তাই তো? সেটা থেকে কি বিয়োগ করব, পয়েন্টের পরে আর বারের মাঝখানে কতগুলো ঘর ফাঁকা আছে, একটা ঘর ফাঁকা আছে, তার মানে একের পিছনে একটা শূন্য, মানে 100কে 10 দিয়ে বিয়োগ করবো, মানে কত হচ্ছে, 90। বা শর্টকাটে কি বললাম, যতগুলো বার আছে ততগুলো নয়, মানে যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয়, আর পয়েন্ট আর বারের মাঝখানে যে কটা বার ফাঁকা আছে এটা শূন্য। বোঝা গেল? এটা কত হচ্ছে, কাটাকাটি করলে 6, 15, 90, তার মানে 1-6 হচ্ছে। তার মানে এই জিনিসটা করলে কত হচ্ছে, 1-36। তার সাথে কি বলেছে, 9 গুণ করতে বলেছে, 9 গুণ করো, তার মানে 1-4 হচ্ছে। সেটাকে আবার 1 দিয়ে বিয়োগ করতে বলেছে, এটাকে আবার যদি তুমি 1 দিয়ে বিয়োগ করো তাহলে কত হচ্ছে, এটা 3-4 হচ্ছে। ঠিক আছে, এই 3-4-এর সাথে গুণ করতে বলেছে, কাকে গুণ করতে বলেছে, এইটা করে যেটা হয়, এইটা করে কত হচ্ছে, 0.1 বার, মানে কত, 1-9, 1 বসে গেল। আর যদি ওইভাবে করো নিয়ম অনুযায়ী, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে 9, 10, আর 1 এর মাঝখানে কিছুই নেই, মানে একের পিঠে একটাও শূন্য বসবে না। আর যদি শর্টকাট মনে রাখতে চাও তাহলে যতগুলোর মাথায় বার আছে সেটা 9 বসে গেল। ঠিক আছে, তাহলে এর কত কি করতে বলেছে, স্কোয়ার করতে বলেছে, তার মানে এটার সাথে এটার সাথে কি গুণ করবো, 1/9, স্কোয়ার বলে দিয়েছে তোর মতো। তাহলে এটা কাটো, 3 থেকে 9, 4-3-12, 9-108, তার মানে কোনটা হচ্ছে, এইটা হচ্ছে অপশন। বুঝতে পারলো? ক্যালকুলেশন আরো ছোটভাবে করা যায়, তোমরা যেভাবে খুশি করবে। আমি এই দিক থেকে করতে করতে গেছি বলে একটুখানি বড় হয়ে গেছে, আরো চাইলে মনে মনে তো এমনিও করে শেষ করে দেওয়া যায়, তাও ঠিক আছে, অপশন বি। ঠিক আছে,
যখন আমরা আবার ওই পরীক্ষার সময় করবো, তখন আমরা এই অঙ্কগুলো, এই সেম অঙ্কগুলোই একদম পেন ছাড়া করবো। পেন আমরা খাতায় টাচই করাবো না। আসল মজাটাই আসবে ওইখানে, যখন আমরা খাতায় পেনই টাচ করাবো না, শুধুমাত্র ব্রেনের মধ্যে ক্যালকুলেশন করে আমরা অঙ্ক শেষ করতে পারবো। আস্তে 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 করে ভাববো যে আমরা এই পোর্শনটা করলে কত হচ্ছে, সরি তার সাথে 9 গুণ করলে কত হচ্ছে। হুম। তারপর সেখান থেকে 1 বিয়োগ বিয়োগ করলে কত হচ্ছে, হ্যাঁ? তারপরে এই পোর্শনটা গুণ করলে কত হবে। একদম পেন টাচ না করে পরীক্ষার আগে করবো আমরা এগুলো। আপাতত যেহেতু আমরা শিখছি, ক্যালকুলেশন করাগুলো আগে শিখি, তারপর আমরা দেখলাম। পরের কোশ্চেন দেখো, এটাও সিজিএল 17 এসছে। কি বলেছে? উইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য ইউনিট ডিজিট অফ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট কারা কারা হতে পারবে না? কারা কারা হতে পারবে না আমরা থিওরি পড়ানোর সময় বলেছিলাম। আগে আমরা লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ইউনিট ডিজিটে কি কি হতে পারে? এই কটাই ডিজিট হতে পারে, এই 10টা ডিজিটের মধ্যে থেকে যে কেউ একজন ইউনিট ডিজিট হবে, যে কোনো সংখ্যা। কারা কারা হতে পারবে? কারা কারা হতে পারবে? 0 ইউনিট ডিজিটও হতে পারবে, 1 হতে পারবে, 2 হতে কি পারবে না, 2 হতে পারবে না, 3 হতে পারবে না, 4 পারবে, 5 পারবে, 6ও পারবে, 7 পারবে না, 8 পারবে না, 9 পারবে না। তাহলে আমরা যখন থিওরি পড়িয়েছিলাম আমরা কি কি বলেছিলাম? 2, 3, 7, 8 এরা কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিটে বসে না। এখানে অপশানে কোনটা আছে? 2, 3, 7, 8 এর মধ্যে শুধুমাত্র 8 আছে, মানে অপশান সি। বুঝে গেল? যারা থিওরি ভালো করে পড়েছিল তারা জানে, থিওরি আমি বলেছিলাম। পরের কোশ্চেনের দিকে যাই, দেখি আমরা কি বলেছে পরের কোশ্চেন। বলেছে হাউ মেনি ইন্টিজার্স কাম বিটুইন ওইটা ওইটা, ওদের দুজনের মধ্যে কতগুলো তোমার ইন্টিজার আসবে। ওদের দুজনের মধ্যে বলতে মানে ওদের ছাড়া, কিন্তু ওদের দুজনের মধ্যে মানে 891, 892 ওই যেটা আছে ওরা কিন্তু পড়বে না, ওদের বাদ দিয়ে। তাহলে আমরা দেখা যাক কি করবো। এদের মধ্যে বলতে কারণ আমরা বিয়োগ করবো, অবশ্যই তো বিয়োগ করবো, কিন্তু কি করবো? এটা বিয়োগ এটা, এটার উত্তর কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি 892 যোগ 891, যেটা দাঁড়াবে। আর এই দুটো বিয়োগ করলে কত হবে? 892, 891। এটা তো বিয়োগ করলে 1 হবে, আমি তো দেখতেই পাচ্ছি, কিন্তু যেহেতু প্রথমে করাচ্ছি বলে আমি আর একটু সব ডিটেলস লিখে করাচ্ছি, আমি কিন্তু কিচ্ছু বাদ দিচ্ছি না, একদম বেসিক লেভেলে যত বেসিক ভাবে বোঝানো যেতে পারে, মানে একদম যারা ক্যালকুলেশনে জানে না তাদের জন্যই লিখছি কিন্তু কষ্ট করে। কটা বাজে? রাত 1টা বাজে। সবার জন্য বসে বসে আমি লিখছি, মানে একদম মানে যে সাধারণ ছেলেপিলে যে মানে কোচিং সেন্টারে গেলে, আমি আগের দিনও বললাম, কোচিং সেন্টারে গেলে অনেকে লজ্জায় হাত তুলতে পারে না বা জিজ্ঞাসা করতে পারে না, যে লোকে হাসবে, এই ক্যালকুলেশন সামান্য বুঝতে পারছে না, বা মাস্টারই হয়তো কিছু কথা বলে দিল ছেলেপিলেকে, অতগুলো ছেলেপিলের মাঝখানে তার হয়তো মান সম্মান লেগে গেল। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, আমি একদম বেসিক থেকে বেসিক ক্যালকুলেশন যা হতে পারে সব করে লাগাচ্ছি। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্ষেত্রে কি? এ প্লাস বি মাইনাস বি, মাইনাস বি দেখেই বোঝা যাচ্ছে এটার বিয়োগ করলে কত দাঁড়াবে? 1। আমার দরকার নেই, প্লাস বিটা কত দাঁড়াচ্ছে? 2 এর আগে 3, 2 এর আগে হচ্ছে 3, আর 9 দুগুণে 8, 16, 8 17, 1, 8 দুগুণে 16, আর 1 17, তো 17 83। বুঝা গেল? কিন্তু এই একটা হবে, তা আমি আর ওটা ধরছি না। হুম, এটা 1 গুণ করলে তো যা হবে তাই হবে, তাই না? তো ওটা আমার করে লাভ নেই। আচ্ছা, তো এখান থেকে আমি একটা জিনিস আমাকে দেখাচ্ছি, দেখো 5, 4, 3, 2, 1। 1 থেকে 5 পর্যন্ত আমি সংখ্যা নিলাম, ঠিক আছে? 1 থেকে 5 পর্যন্ত আমি সংখ্যা নিলাম। তার মানে এখানে কটা সংখ্যা আছে? এখানে কটা সংখ্যা আছে আমি কি দেখতে পাচ্ছি? যদি আমি সেই হিসাবে ধরি, এখানে কটা সংখ্যা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। 5টা সংখ্যা আছে 1 থেকে 5 পর্যন্ত, ভালো করে বোঝো। 1 থেকে 5 পর্যন্ত কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে। এবার যদি আমি বলি 1 আর 5 এর মাঝখানে কতগুলো সংখ্যা আছে? 1 আর 5 এর মাঝখানে, তার মানে আমার কি বাদ যাবে? 5টা বাদ চলে যাবে, এদিক থেকে একটা বাদ চলে যাবে, তার মানে কতগুলো দাঁড়ালো? 1টা, 2টো, 3টে সংখ্যা বাদ যাবে, তাই তো? এটা আমি কি করে পাবো? আমি যখন বিরাট বড় বড় সংখ্যা, তখন তো আমি আর এরকম পাতি পাতি দেখবো না 1 থেকে শুরু করে কি বাদ যাচ্ছে কি না যাচ্ছে। আমি এখানে কি করব? আমি এখানে ধরো লাল কালি দিয়ে লিখি, আমি এখানে 5 থেকে কি বিয়োগ করবো? 5 থেকে 1 বিয়োগ করবো, মানে সেটা কত দাঁড়ালো? এটা দাঁড়ালো 4। কি? 5 থেকে 1 বিয়োগ করলে 5 থেকে 1 বিয়োগ করলে কত দাঁড়ালো? 5 থেকে 1 বিয়োগ করলে 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 5 থেকে 1
আমি তো এই একটাকে তো বিয়োগ করে দিলাম, কিন্তু এই পাঁচটাকে তো আমি এখনো তাড়াতে পারিনি। তাহলে আমি কি আর একটা এক এখান থেকে বিয়োগ করবো, করলে কত দাঁড়ালো, এখানে তিনটে ফাংশন আছে। বুঝে গেল? বা আমি ডাইরেক্ট প্রথমেই করে দিতে পারতাম আরেকটা এক্সট্রা এক বিয়োগ। ভেঙে ভেঙে বোঝাচ্ছি, আবার ভালো করে বলছি, ভালো করে শোনো। পাঁচ থেকে আমি এক বিয়োগ করে দিলাম, তাহলে আমার এই একটা বিয়োগ হয়ে গেল, বেরিয়ে গেল, বাদ চলে গেল। কিন্তু এই যে পাঁচটা, একে তো আমি বিয়োগ করতে পারলাম না, এখন তাড়াতে পারি না, এই পাঁচটি ধরেই বসে আছি আমি এই মাত্রা। তার জন্য আমি একটা অতিরিক্ত এক মানে ওই পাঁচটাকে মানে একটা অতিরিক্ত সংখ্যা। এক মানে কতগুলো সংখ্যা আমি বাদ দিচ্ছি, এখানে পাঁচ একটা সংখ্যা, তাই এক বাদ দিচ্ছি। একটা বাদ দিলাম, দিলে কত হলো, তিন। এইখানেও সেই একই কারণে আমি কি করবো, আমি এই যে 892টাকে ধরা হয়ে গেছে এর মধ্যে, এইগুলোকে তো বাদ দিয়ে দিলাম, এই পর্যন্ত এই সংখ্যাগুলো তো বাদ দিয়ে দিলাম, কিন্তু 892 ওটা যে ধরা হয়ে গেছে, ওর জন্য কি করবো, আমি একটা এক বিয়োগ করবো, তার মানে কত দাঁড়াবে, 1782। তার মানে অপশন কোনটা হবে, কোথায় আছে, 1782 বি। একদম সাধারণ থেকে সাধারণ ক্যালকুলেশন, কোথায় কি কিভাবে কেন হয় আমি কিন্তু বললাম। যদি কেউ মনে করো যে আমি তবুও বুঝতে পারছি না, তাহলে এক কাজ করবে, সেটাকে ভিডিওটাকে আবার ব্যাকে নিয়ে যাবে, একবারে চাইবে দুবার, দুবারে চাইবে তিনবার, তিনবারে চাইবে চারবার, দেখবে বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। না বোঝার কোনো কারণই নেই, খুব সাধারণ জিনিস। শুধু তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমিও বুঝতে পারো, এইটুকু তোমাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি তুমি মনের মধ্যে এইটাকে ধরে বসে থাকো যে না, হ্যাঁ এই এত আশ্চর্য মার্কা জিনিস আমি এই প্রথম দেখছি, এ আমার দ্বারা সম্ভব না, এ তো আমার জন্যই না, এই বাধা মনের মধ্যে যদি রেখো দাও, তাহলে তো সমস্যা হবে। কিন্তু যদি বোঝার চেষ্টা করে নিজে বোঝো, অবশ্যই হবে, হতে বাধ্য। পরের কোশ্চেনের দিকে দেখ, সিজিএল 17 কি বলেছে, ইফ দ্য ইউনিট ডিজিট অফ ওই জিনিসটা গুণ ওই জিনিসটা গুণ ওই জিনিসটা, আচ্ছা, ইজ n প্লাস টু, ইউনিট ডিজিটটা n প্লাস টু বলেছে, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ n। আমি একটা জিনিস করি প্রথমে, এই এনটা না, এই এনটা অ্যাকচুয়ালি গুণ হয় নাই, কিন্তু এই এনটা অ্যাকচুয়ালি ইউনিট ডিজিট। এই ধরো এটা 430, এখানে ধরো শূন্য হতো এনের জায়গায়, বা 431 এনের জায়গায় এক হতে পারতো, বা 432 এনের জায়গায় দুই হতে পারতো। সেরকম এন ওটারটা, এই 400 যেটা আছে ইউনিট ডিজিট। তো এই টোটাল যে জিনিসটা, এই টোটাল জিনিসটার ইউনিট ডিজিট কত দাঁড়াচ্ছে, এই টোটাল জিনিসটার ইউনিট ডিজিট দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে তিন, আর এই ছয়, আর এই গুণ করলে যা দাঁড়াবে, তিন ছয় 18, 18 থেকে এক আমি বাদ দিতে, আমাদের ইউনিট ডিজিট দরকার, 18 মানে আট, সেই আটের সাথে এন গুণ করতে হবে। সেই যে জিনিসটা হবে, সেই জিনিসটা বলছে এন প্লাস টু, প্রশ্নে সেটাই বলেছে। আমি যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছো? বলছে ইফ দ্য ইউনিট ডিজিট অফ ওই জিনিসটা, ওই তিনটে সংখ্যার যেগুলো, ওই তিনটে সংখ্যার ইউনিট ডিজিট কি করে পাবো, ওদের ইউনিট প্লেসে যারা আছে, এই তিন, এই ছয়, এই এন, গুণ করে যেটা বেরোবে, তা আমি এখন দেখলাম 3 6 18 8, একটা বাদ দিয়ে দিলাম, অত ইউনিট ডিজিট লাগবে। আট আর এন গুণ করলে 8 × n যা হবে তাই, সেই ইউনিট ডিজিটটা প্রশ্নেই বলে দিয়েছে n প্লাস টু, তাই আমরা লিখে দিলাম n প্লাস টু। তাহলে এন এর ভ্যালু কত, মানে এই জিনিসটা যা, এই জিনিসটাও তাই। এবার আমরা এন এর ভ্যালু পুট করে দেখবো। প্রথমে যদি এন এর ভ্যালু এক হয়, তাহলে কি আটে কি আট, আর এন এর জায়গায় এক লিখলে কি দুই আর কে তিন, একই জিনিস দাঁড়ালো, দাঁড়ালো না। তারপর যদি আট ভাবি, এন এর মান যদি আট, আটটা 64, মানে ইউনিট প্লেসে কত দাঁড়ালো, চার। আর আট আর দুই যোগ করলে কত আছে, 10, ইউনিট প্লেসে শূন্য, এটা দাঁড়াচ্ছে চার, এটা দাঁড়াচ্ছে শূন্য, এটাও হলো না। তারপরে এখানে তিন, তিন অষ্ট কত, এনের জায়গায় তিন লিখলে, তিন অষ্ট 24 চার, আর এখানে কত, তিন আর দুই যোগ করলে কত হচ্ছে, পাঁচ। তাহলে এই চার হচ্ছে, পাঁচ হচ্ছে, ওটাও হচ্ছে না। তাহলে ছয়, ছয় অষ্ট 48, 48-এর কত হয়, ইউনিট প্লেস আট, আর ছয় আর দুই যোগ করলে কত হয়, এটাও হচ্ছে আট। তার মানে অপশন কি দাঁড়ালো, অপশন ডি। দেখি বললে তবু করে দেখালাম, সব কিছু এটা শেষ পর্যন্ত করতে কি দোষ, তাই না? তাহলে এর ইউনিট প্লেসে যেটা দাঁড়াচ্ছে, কি বলছে, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 6। ঠিক আছে, পরের কোশ্চেনের দিকে যাই আমরা। এনটিপিসি দেখো 2021, আরআরবি এনটিপিসি 21 বলেছে, হুইচ ডিজিট উইল বি ইন দ্য ইউনিট প্লেস অফ ইন দ্য প্রোডাক্ট অফ, যাই হোক। আচ্ছা, প্রথমে ভালো করে খেয়াল করে দেখো, যারা করছো খুব ইজি, একা একা করো। আর যারা দেখছো আমি করছি কিভাবে, তারা আমাকে ফলো করো। দেখো এখানে আমরা এরকম 61 62 63 ডট 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 69, তার মানে এখানে কি আসবে,
63-র পরে এখানে আসবে 64 আসবে কোথাও, হ্যাঁ, তারপরে 65 আসবে, 66 আসবে, হ্যাঁ, 67 আসবে, 68 আসবে, তারপরে কোন 869 এটা আসবে, ডট ডট মানে পরপর পরপর চলতেই আছে। তো এদের ইউনিট প্লেসে গুণ করে কত হবে? এদের ইউনিট প্লেসে গুণ করে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে কোথাও না কোথাও প্রত্যেকের শেষে 2 আছে, 8-এর মধ্যে 2 আছে, 6-এর মধ্যে 2 আছে, 4-এর মধ্যে 2 আছে, এখানে 2 আছে। আর একটা মজার জিনিস, এইখানে যে এই 65 আছে না, এই যে 65-র মধ্যে কি আছে? 65-র মধ্যে 5 রয়েছে। 65-র মধ্যে কি রয়েছে? 5। তো আমরা যদি ইউনিট প্লেসের এই ডিজিটগুলোকে যদি গুণ করি, তাহলে কখনো একটা জায়গায় এসে 5 আর এই 2 গুণ করে শেষে কত আসবে? 0 আসবে। তার মানে অপশন বি দাঁড়িয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে যে অপশন বি ছাড়া আর কোনো অপশনই হতে পারবে না। কারণ পরপর পরপর যদি যায়, তাহলে কি দাঁড়াবে? এখানে 0 দাঁড়াবে, কারণ 5 আর 2 গুণ করলে 0 হবে। বুঝা গেল? তারপরে দেখো, তারপরে তোমার কি আছে? সিডিএস 2018 কি বলছে প্রশ্ন? বলছে অল দ্য প্রাইম নাম্বারস আপ টু 110, যত প্রাইম নাম্বার আছে 110 পর্যন্ত আর মাল্টিপ্লাইড টুগেদার। এখানে অড প্রাইম নাম্বার আছে, অড প্রাইম নাম্বার বলেছে, হোয়াট উইল বি দ্য ইউনিট ডিজিট অফ দ্য সেম অঙ্ক। তুমি কোনো নির্দিষ্ট সংখ্যক দূরত্ব অবধি করো বা অসীম সংখ্যক দূরত্ব পর্যন্ত করো, সেই তো 5 আসবে। 5 আসা মানে 5-এর সাথে যাই গুণ করবো না কেন, সেটা শেষে 5ই হবে। তার মানে এটাই হবে অবশ্যই, ঘুরিয়ে ফিরিয়ে। বোঝা গেল? অল দ্য অড প্রাইম নাম্বার আপ টু 110 আর মাল্টিপ্লাই টুগেদার। ঠিক আছে, তারপরটা দেখো, ডেলি পুলিশ 2023। Now কি বলেছে? হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল প্রাইম নাম্বারস বিটুইন 51 আর 28? ইউনিট ডিজিট বার করতে বলেছে কার? সেই সমস্ত প্রাইম নাম্বারে যারা 51 থেকে 78-এর মধ্যে পড়বে, তাদের গুণফলের ইউনিট ডিজিট বার করতে বলেছে। তাহলে দেখা যাক 51 থেকে 58, এই সরি 51 থেকে 78 পর্যন্ত কি কি প্রাইম নাম্বার পাওয়া যাচ্ছে। প্রথমে 51 এর পরে কি আছে? 52 প্রাইম নাম্বার হচ্ছে না, 53 প্রাইম নাম্বার, 54 হবে না, 55 হবে না, 56 হবে না, 57, 3 দিয়ে ভাগ দেয় 58, 2 দিয়ে ভাগ দেয় 59, 59 হচ্ছে। তাই তিনটা মাঝে মাঝে ডিস্টার্ব করছে। 59 হচ্ছে, তারপর 60 হচ্ছে না, 61, আর 61 হচ্ছে, 62 হবে না, 63 হবে না, 64 হবে না, 65 হবে না, তারপর 66 হবে না, 67, 67 আছে, 68 হবে না, 69 হবে না, 70 হবে না, 71 হবে, হ্যাঁ, 72 হবে না, 73, না 73 হবে, হুম, আর কি আছে? 74 হবে না, 75, 76 হবে না, 77, 11, 78 হবে না। তাহলে এবার কি বলেছে দেখো, ঠিক তো? 53 যাচ্ছে না, হুম, এটাও যাচ্ছে না, আচ্ছা 68 না, 68 হচ্ছে না, 71 হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই প্রাইম নাম্বার, এই 6টা প্রাইম নাম্বার দাঁড়ালো 71 থেকে 78-এর মতো। বলেছে হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট। এবার এদের গুণ করতে বলেছে, গুণ করো। প্রথমে 3 নং 27 ইউনিট প্লেসে 1 হলো, এবার 7 1 7 ইউনিট প্লেসে 1 হলো, 3 8 3 ইউনিট প্লেসে 3 হলো, তার সাথে 49 মানে ইউনিট প্লেসে 9 হলো, আর তার সাথে 3 গুণ করলে কত? 3 নং 27 মানে ইউনিট প্লেসে কত হচ্ছে? 7। প্রাইম নাম্বার গুলোকে তোমাকে বার করতে হবে ভেবে চিন্তে, তারপরে ইউনিট টেস্ট গুলোকে একটু একটু করে গুণ করতে করতে হবে। বা এরকম ডাইরেক্ট গুণ করো, 3 নং 27 7, বা 7 1 7, 7 9, 9 1 9, 3 নং 27 7, আর বেরিয়ে গেল। বুঝে গেল? তারপরে দেখো লেভেল 1, আরআরবি লেভেল 1 2018 কি বলেছে? ফাইন্ড দ্য লাস্ট ডিজিট অফ ওইটার পাওয়ার 6। এইগুলো অঙ্কগুলো প্রচুর দেয়, যে কোনো পরীক্ষাতেই এই অঙ্কগুলো আসে।
আমরা কি করবো প্রথমে, বা আমরা সাইক্লিসিটি করেছিলাম। আমরা কি দেখেছিলাম সেই সময় যখন সাইক্লিসিটি করছিলাম, আমরা দেখেছিলাম যে সমস্ত তোমার যে ইয়েগুলো আছে, কি বলে, যে 1 থেকে যে তোমার 9 পর্যন্ত আছে, এদের প্রত্যেকের তোমার সাইক্লিসিটি কি আমরা 4 ধরতে পারি। কেন ধরতে পারি সেটা আমি ভালো করে ব্যাখ্যা করে দেখিয়েছিলাম সেই সময়, আর আমরা এখন দেখাবো না। তাহলে 6 কে আমরা কি করবো, 6 কে আমরা 4 দিয়ে ভাগ করবো। 6 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত দাঁড়াচ্ছে, 6 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত দাঁড়াচ্ছে 2। তার মানে এটা হবে, আমরা ইউনিট ডিজিট কত আছে 3, তার মানে এটা 3 স্কোয়ার করলে যেটা দাঁড়াবে সেটাই, মানে আছে তোমার 9। সমস্ত 1 থেকে 9 পর্যন্ত যে কটা সংখ্যা হলো, সেই প্রত্যেকের সাইক্লিসিটি কি, সেই প্রত্যেকের সাইক্লিসিটি আমরা দেখিয়েছিলাম, সেটা 4 হয়। থিওরি ভালো করে দেখবে, যাদের এখন অব্দি দেখোনি তারা থিওরি চ্যাপ্টার গুলো দেখবে। থিওরির যে ভিডিও গুলো বানানো হয়েছে, দুটোই মাত্র ভিডিও, নাম্বার সিস্টেমের থিওরি। আচ্ছা, সেখানে আমরা কি দেখেছিলাম, প্রত্যেকের সাইক্লিসিটি 4। তাহলে আমরা যে পাওয়ার আসছে, পাওয়ারটাকে প্রথমে সেই 4 দিয়ে আমরা ভাগ করবো। ভাগ করে এই যে ভাগশেষ, এই যে ভাগশেষ সেটা আমরা তারপরে এই যে জায়গাটা আছে 3-এর পাওয়ার, সেইটাকে আমরা লিখবো ওই ভাগশেষটা। ঠিক আছে, এবার সেটাকে করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার ইনপুট। বোঝা গেল? পরের অঙ্কের দিকে যাওয়া যাক। সিডিএস 2021, এখানে কি বলেছে, দেখো কি আছে। এটাকে আমরা কি যদি করি, 32 কে যদি 8 দিয়ে, আমরা এই 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 4×8 = 32, মানে ভাগশেষ কত দাঁড়ালো, 0 হলো। তখন কি আমরা তোমার 7-এর পাওয়ার 0 করে দেবো, নয়, তখন আমরা সাইক্লিসিটি যত সেটাকেই পাওয়ারে রাখবো, সমান 7-এর পাওয়ার 4। মানটা কত হচ্ছে, 7×7 = 49। এই দুটো করলে এটা 7×7 = 49, কারণ 9×9 = 81, তখন ইউনিট প্লেসে কত দাঁড়াচ্ছে, 1। উত্তর 1। ঠিক আছে, বুঝা গেল? পরে দেখো আরপিএফএসআই, তো বলার কিছু নেই, এটা তোমরা নিজেরাই করতে পারবে। এটা দেখেই তোমরা বুঝতে পারছো এর ইউনিট প্লেসে কত হবে। ইউনিট প্লেসে 1 আছে, 1কে যতই পাওয়ার করো না কেন ইউনিট প্লেসে 1ই হবে। এরও ইউনিট প্লেসে 1 আছে, এই যতবারই গুণ করো না কেন 1 হবে। 1 আর 1 গুণ করলে কত হবে, 1ই হবে। পরেরটায় দেখো, পরেরটায় কি আছে। এরপরে আমরা যেটা আছে এনটিপিসি 2020-তে পড়েছে, দেখো বলেছে ফর এনি ন্যাচারাল নাম্বার এন হোয়াট উইল বি দ্য লাস্ট ডিজিট অফ আইটা। যে কোনো ন্যাচারাল নাম্বার তোমার বাড়িতে একা একা করতেই পারতে এখন মনে। দেখো 6-এর কি বলেছে, কারণ 6কে যতবারই গুণ করো না কেন 6 6ই হবে। 5কে যতবারই গুণ করো না কেন 5 5ই হবে। যে সাইক্লিসিটি কি ছিল, 1 বলে দিয়েছিলাম। তাই এর ইউনিট প্লেসে কত হবে, এর ইউনিট প্লেসে কত হবে তোমার 6 হবে। এর ইউনিট প্লেসে কত হবে তোমার 5 হবে। এদের বিয়োগ করলে কত দাঁড়াবে, 1 দাঁড়াবে। দেখি বলে দেওয়া যায় কত হচ্ছে উত্তর, তাই না? তারপরে দেখো বলেছে হোয়াট ইজ দ্য লাস্ট ডিজিট অফ দ্য সাম অ্যাটম। ঠিক আছে, আমরা 9-এর ক্ষেত্রে কি বলেছিলাম, 9-এর সাইক্লিসিটি কত ছিল, 2। কি, যখন অড হবে 9-এর পাওয়ার, তখন কি বলেছিলাম, ইউনিট প্লেসে কত হবে, 9ই হবে, তাই তো। আর যখন 9-এর পাওয়ার কি হবে, যখন ইভেন হবে তখন কি হবে, 1 হবে, তাই তো। তো আমাদের এখন এটা লাগবে না, তাহলে আমরা কি করব, এটা এখন মুছে দেব। এখানে কি আছে, এখানে কি আছে, 9-এর পাওয়ার অড আছে, তার মানে এর ইউনিট প্লেসে কত হবে, ইউনিট প্লেসে হবে 9। আর এটা কি আছে 79, 79কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 × 4 = 39, 4×9 = 36, তার মানে কত হচ্ছে 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 2 এর পাওয়ার 3 মানে কত, 8। তার মানে এটা ইউনিট প্লেসে কত হচ্ছে, 8×16 = 17, ইউনিট প্লেসে হবে তোমার 7। বুঝা গেল? তারপরে দেখো সিডিএস 2019 কি বলছে, হোয়াট ইজ দ্য সেম অঙ্ক, সেম দিন বললাম এটা। 4 দিয়ে ভাগ করে এটা করবে তোমরা নাকি, বাড়িতে হোমওয়ার্কে করো এটা, তোমার না পারলে আমি আছি।
যারা পারবে না কমেন্টটা লিখবে, আমি করে দেবো, অসুবিধার কিছু নেই। তারপর একটা দেখো বলেছে হোয়াট ইজ দ্য ইন্টিজার অফ কত। আমি কি বলেছিলাম, এদের প্রত্যেকটা সংখ্যা, যে কোনো সংখ্যার সাইকেলস কি কত, 4 বলে দিয়েছিলাম, একটু আগে আলোচনা করছিলাম। তাহলে মজাটা দেখো এখানে, এদেরকে প্রত্যেককে যদি, যে পাওয়ার আছে প্রত্যেকের পাওয়ার কত, 5। 5কে যেই তুমি 4 দিয়ে ভাগ করছো, দেখো 4 কে 4 মানে এর রিমাইন্ডার বা ভাগশেষ কত দাঁড়াচ্ছে, 1। তার মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, 1 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 20 টু দি পাওয়ার 1, মানে 1 থেকে 20 পর্যন্ত নর্মাল যে কোনো সাধারণ ন্যাচারাল নাম্বারের যোগফল, তাই তো? শুনে দাঁড়াচ্ছে তো তাই। আমরা তো এদের পাওয়ারটাকে সাইক্লিসিটির ওই নিয়ম অনুযায়ী আমরা এখন কি পেলাম, 1 পেলাম। তো যদি একই হয় এদের পর, তার মানে একটা সাধারণ সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত এদের যোগফল করলেই বার করা যাবে। এটা কি ছিল, n × n+1/2, মানে 20 ইন্টু n+1 মানে কত, 20, আর 20 আর 1 কত হচ্ছে 21/2। তাহলে 10 হলে কত হবে, 10-এর সাথে 21 গুণ করলে 210, তাই না? করলে কত হবে, 210। তাহলে রিমুভ প্লেসে কত হচ্ছে, 0। বুঝা গেল কিরম টুইস্ট চলে এলো অঙ্কের মধ্যে? তো অঙ্কের মধ্যে এই তোমার হচ্ছে মজার বিষয় হচ্ছে এই বিষয়, একটা জিনিস কিভাবে অন্য একটা জিনিসও পাল্টে যাবে, দেখি একটা তোমার আলাদা আনন্দ আনন্দ লাগবে। এটা কি করে দেবো, দেখো। আচ্ছা আমি এইটা করে দিচ্ছি, এর পরেরটা এইটা তোমরা নিজেরা করো। আমি একই কিছু, ঠিক আছে, আমি দেখি একটা করে দিই। দেখো একটা করে দিই, উপরটা করে দিই, পরেরটা তোমরা নিজেরা করো হোমওয়ার্ক। দেখো এটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে ভাগফল, এই ভাগশেষ কত দাঁড়াচ্ছে, ভাগশেষ দাঁড়াচ্ছে 0। তার মানে এটা আমরা কত লিখবো, 3 টু দি পাওয়ার অ্যাকচুয়ালি হচ্ছে 4। আমি বলেছি যে 0 রাখা যাবে না পাওয়ারে, তাই তো? 0 পাওয়ারে রাখা যাবে না, তাহলে আমরা ওটা কি করবো, 3 টু দি পাওয়ার 4, কারণ প্রত্যেকের সাইকেল কি কত, 4 বলে দিয়েছিলাম। তখন 3 টু দি পাওয়ার 4 মানে এটা কত হচ্ছে, এই ইউনিট প্লেসে 3 থেকে 9, 9 9 81, তখন 1 হচ্ছে বিয়োগ, তাহলে 7। এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 9 36, তাই তো? তার মানে 2 দাঁড়াচ্ছে। তার মানে 7 7 49, 7 স্কোয়ার 7 7 49, মানে ইউনিট প্লেস আর আছে 9 যোগ, এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 1 4 14, 4 3 12, যাই হোক না কেন 6, তো 6 তো সাইক্লিসিটি 1, মানে যা হবে তাই, 6কে যতবারই গুণ করো না কেন 6ই হবে। এবার মজার ব্যাপার এইটা, দেখো এখানে কি দাঁড়াচ্ছে, 10 থেকে বাদ দাও, তুমি প্রথমে যোগ করো, যোগগুলোকে আগে করো, 6 আর 1 যোগ করলে কত, 7 থেকে 9 বিয়োগ, তার মানে 17 থেকে 9 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, 8। বা প্রথমে ওইটাও করতে পারতো, 11 থেকে 9 বিয়োগ করো 2, 2 এর সাথে তোমার 6 যোগ করলে কত হচ্ছে, 8। বুঝতে পেরেছ? তাহলে তারপরে যেটা আছে, এটাও সিজিএলসি এসছে, এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তারপরে দেখি এনটিপিসি কি বলেছে, এটা ইউনিট ডিজিট কতবার করতে বলেছে। এদের প্রত্যেকের দেখো পাওয়ার এক, প্রত্যেকের দেখো পাওয়ার এক। তাহলে আমরা কি করব, একবারই এই যে 1632, এটাকে একবারই এটাকে 4 দিয়ে আমরা ভাগ করব, করে এটাকে দেখবো এর এখানে রিমাইন্ডার কত থাকে। আমরা এসব কিচ্ছু করব না, কেন? কারণ আমরা 4 দিয়ে ভাগ করার নিয়ম জানি, আমরা শিখে রেখেছি 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, শেষের এই যে দুটো ডিজিট 2 আর 3, এই 2 আর 3 দিয়ে যে তৈরি যে সংখ্যাটা, মানে কত, এই 32, এই 32টা এটা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যায়, বা এর থেকে যেটা 4 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার বেরোবে সেটা গোটা সংখ্যাটারই রিমাইন্ডার বেরোবে। তাহলে এই 32কে 4 দিয়ে এমনি ভাগ যাচ্ছে, 432, তার মানে রিমাইন্ডার কত, 0। কারণ রিমাইন্ডার 0 মানে আমরা এখানে পাওয়ারে কি রাখবো, পাওয়ারে 0 রাখবো না, কত রাখবো, 4 রাখবো। তার মানে এটা তার আছে তোমার 3 টু দি পাওয়ার 4 ইউনিট প্লেসে, এর ইউনিট প্লেসে কত আছে, 4 টু দি পাওয়ার 4, আর এটার ইউনিট প্লেসে কত আছে, 5 টু দি পাওয়ার 4, মানে যাই আসবে না 5ই আসবে, তাই তো? এর সাইকেল 5ই আসবে। তাহলে এটা কত, 3 3 কেন 81, এটা 4 4 16, 6 6 36, 6, আর এটা 5, মানে 5 6 30, মানে ইউনিট ডিজিট কত দাঁড়াচ্ছে, 0। 3 টু দি পাওয়ার 4 মানে কত, ইউনিট প্লেসে 1 আসছে। আচ্ছা 4 টু দি পাওয়ার 4 মানে ইউনিট প্লেসে 6 আসছে, আর 5 যাই থাক না কেন পাওয়ার ইউনিট প্লেসে আমার 5ই আসবে।
কারণ 5 এর 2 ডিজিট কত দাঁড়ালো? 0। বুঝে গেল? এই জিনিসটা আমি কি বললাম বুঝতে পেরেছো? এবার আমি কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে এটাকে কাজে লাগাবো। আমরা পুরোটা এটাকে ভাগ করে দেখবো না, আমরা শুধু 4 দিয়েই যখনই করবো তখন লাস্টের 2 ডিজিটেরটাই দেখবো। বোঝা গেল? শব্দ হচ্ছে এখানে দেখো, প্রথমটা একটা 7 আছে, তারপর 2 নম্বরটা 2টো 7, 3 নম্বরটা 3টে 7, 4 নম্বরটায় 4টে 7, এরকম 99 নম্বরটা 99 এখানে 7। তার মানে 7 কতবার গুণ হচ্ছে? এখানে ইউনিট প্লেসের এই 7 কতবার গুণ হচ্ছে? 99 বার গুণ হচ্ছে। তাই 99 কে 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 4 দুগুণে 8, 19, 4 4 16, মানে 7 কত দাঁড়ালো? 3। তাছাড়া কত হয়? 7 7 49, আর 7 9 63, মানে ইউনিট প্লেসে কত দাঁড়াচ্ছে? 3। এবার 7 7 49, মানে ইউনিট প্লেসে 9, 7 আর 9 গুণ করলে 7 9 63, 3। বোঝা গেল? এরকম অঙ্ক অনেক এসছে। আর মেন্স 19, দেখো কি বলে এটা। আমি একটা করে দেখাচ্ছি, তারপর একটা তোমরা নিজেরা বাড়িতে করবে। 2 নম্বরটা একই কোশ্চেন, একই অঙ্ক। দেখো কি বলেছে। আমি এই পুরোটার থেকে 5^71 এটাকে কমন নিচ্ছি। বুঝে গেল? 5^71 কি করছি আমি? কমন নিচ্ছি, মানে এটা থাকলো 1। এটা কত দাঁড়ালো? 71 খানা 5 বেরিয়ে গেল, 72 থেকে তখন একটা 5 পড়ে আছে। এটা কত থাকবে? 2। এটা কত থাকবে? 3। এটা কত থাকবে? 4। পাওয়ারে কি হয়? পাওয়ারে যখন সংখ্যায় একই জিনিসের গুণ হয় পাওয়ারের যোগ হয়। 71 আর 4 75, 71 আর 3 74, 71 আর 2 73, 71 আর 1 মানে 72, আর 57 একটা, সরি 5^7 এর সাথে 1 গুণ করলে সেটাই হচ্ছে 57 বলছে। ঠিক আছে, এবার এই ভেতরের এই যে জিনিসটা এটা কত দাঁড়াচ্ছে বার করে দেখি। এটা দাঁড়াচ্ছে 1, এটা 5, এটা 5 5 25, এটা 25 5 125, এটা 25 25 625। কি বলেছে? এদেরকে আমাকে যোগ করতে হবে, তাই তো? দেখি কত দাঁড়া। তার মানে এটা 5 আর 5 10, আর 5 15, আর 5 20, 21 হাতে 2, 2 হাতে 4, 5 6, 7 8 গেল। আর 6 এর আগে কত দাঁড়াচ্ছে? 7, 781। প্লিজ ডিভিজিবল বাই 781 কাকে দিয়ে ভাগ যাবে? এবার 781 কাকে দিয়ে ভাগ যাবে? এর কত দাঁড়াচ্ছে? 7 2 14 15 16। দেখি 69 আর 9 গুণ করে 9 9 81 1 হাতের 8, 6 9 54, আর 8 কত হচ্ছে? আসছে না, তাই তো? 71 আর 71 কত হচ্ছে? 7 8, হ্যাঁ 71 দিয়ে যাবে। 71 গুণ 11 মানে এটা 11 দিয়ে কাটাকাটি আছে। 11 1 11, 11 1 11, সরি 11 7 77, আর 11 1 11। বোঝা গেল? তার মানে কি বলে ডিভিজিবল বাই কত? 11 দিয়ে ভাগ যাবে, 71 দিয়ে ভাগ যাবে। এখন অপশন 71 আছে মানে আমরা 71 লিখব। বোঝা গেল অপশনে? এটা সিমিলারলি এক সেম অঙ্ক, তোমরা পরের অঙ্কটা করবে। না করতে পারলে আমি আছি, আবার দেখিয়ে দেবো। বুঝা গেল? তারপরে পরের কোশ্চেন দাও কি বলেছে। হোয়াট ইজ দ্য লাস্ট নাম্বার দ্যাট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম এত টু গেট এ নাম্বার which is exactly divisible by 17? কি বলেছে দেখো। বলেছে হোয়াট ইজ দ্য লাস্ট নাম্বার দ্যাট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম এত, লিস্ট নাম্বার, সরি হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার, সবথেকে কম কত, ওর থেকে বিয়োগ করলে ওটা 17 দিয়ে ভাগ যাবে। 8 থেকে কত বিয়োগ করলে সব থেকে কম? 8 থেকে কত বিয়োগ করলে 3 দিয়ে ভাগ যাবে? 3 দুগুণে 6, এই 2। 8 থেকে এই 2টা বিয়োগ করে দিলেই 3 দিয়ে ভাগ যাবে, কারণ এই 2টা 8 এর মধ্যে অতিরিক্ত হয়ে রয়েছে। ওই কারণেই তো এটাকে আমরা ভাগশেষ বলি। অতিরিক্ত হয়ে রয়েছে, ওই কারণে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। যেই আমরা এই 2টাকে
8-এর থেকে কমই দেবো, 6 হয়ে যাবে, সেই 3 দুগুণে 6 দিয়ে ভাগ চলে যাবে। ঠিক একই রকম ভাবে এই যে 2000, এই হ্যাঁ 1 যেটা রয়েছে এটাও 17 দিয়ে আমরা করে দেখবো। প্রথমে কত, 17 কে 17 মানে কত দাঁড়াচ্ছে 30, 17 দুগুণে 34, তখন আবার 17 কে 17 যাবে। 10 থেকে 7 বিয়োগ করলে কত, 3 হাতের 1 2 মানে 131 হচ্ছে। এটা কত দিয়ে যাবে, 131, 7 দিয়ে যাবে, 7 7 49, 9 হাতের 4, 7 আর 4 11, তার মানে এটা কত হচ্ছে 2 হাতের 1 1 1 2 12। তাহলে অপশন কি দাঁড়ালো, সি। মানে এর থেকে যদি আমি 12 বিয়োগ করে দিই তাহলেই আমার কি দাঁড়াচ্ছে, এই ওই যে 2000 যে 1 ওটা 17 দিয়ে ভাগ দেওয়া, বোঝা গেল? তারপরেরটাও একদম সেম, উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট 5 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 47, 47 দিয়ে ভাগ যায়, সব থেকে বড়, সব থেকে বড় 5 ডিজিট নাম্বার কি, এটাই হচ্ছে সব থেকে বড় 5 ডিজিট নাম্বার, তাই না? পাঁচটা নয়। এবার এটাকে ওই 47 দিয়ে করে দেখতে হবে। এ তো হবেই না এমনিও, কারণ কি 7-এর নাম তো শূন্য আসে না ওইভাবে, যদি 10-এর সাথে না গুণ হয় তাই তো সেরকম পজিশনই নেই। তো এই তিনটার থেকে এ বি সি এর মধ্যে যে কোনো একটা হবে, তোমরা করো একই রকম ভাবে। প্রথমে এই সংখ্যাটাকে যে 999, পাঁচটা নয়, এটাকে 47 দিয়ে ভাগ করো, করে দেখো যেটা ভাগ শেষ হবে সেটাকে কি করতে হবে, বিয়োগ করে দিলেই হয়ে যাবে। এখানে বিয়োগ করা অবস্থায় যেটা, সেটা জানতে চাইছি কোনটা ভাগতে হবে, বোঝা গেল? যদি বলো করে দেখাবো তাহলে করে দেখানো যাবে, আর করে দেখাচ্ছি না, তোমরা করো। হুম, তারপরে না হলে আমি বলবো পারো, একদিন সোজা অঙ্ক। এটাকে যেটা বিয়োগ করে, এই যে যেটা যেটা কি যেটাকে ভাগ করছো সেটাকেই ভাগশেষ থেকে থেকে বিয়োগ করে নিলেই হয়ে যাবে, তাই না? এটা করে দেখো, বুঝতে পারবে সাধারণ। তারপর কি বলেছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার ইন সো দ্যাট এত ইজ ডিভিজিবল বাই 910। কি বলেছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার ইন সো দ্যাট এত ইজ ডিভিজিবল বাই 910। 910-এর মধ্যে কি আছে দেখো, প্রাইম নাম্বার 7, 13 91 ইন্টু 10, তো এইগুলো কার মধ্যে কি করলে পাওয়া যাবে, এন এর মান সব থেকে কম কত হলে পাওয়া যাবে? এন যদি 12 ধরো, এন যদি তুমি 12 ধরো তাহলে 12 আর একে এখানেই 13 হয়ে যাবে, তাই তো? এন এর মান যদি 12 ধরো তাহলে 12 আর একে 13 হয়ে যাচ্ছে, আর এখানে যোগ বিয়োগ করে কোথাও না কোথাও 10 আর 7 তো হয়েই যাবে। 1 2 3 4 5 6 7 8 করতে করতে যতক্ষণে 13 অব্দি আসবে নিশ্চয়ই 10 আর 7 পেয়ে যাবে, তাই না? তাহলে তো 910 দিয়ে ভাগ যাবে কোনো একটা, এই একটা বিরাট বড় সংখ্যা, এটাকে এটা দিয়ে ভাগ যাবে কি করে? যদি এর মধ্যে যে জিনিসগুলো আছে এর মধ্যেও থাকে তাহলেই ভাগ যাবে, নাহলে ভাগ যায় না, তাই না? এই যে ধরো তোমার 12, হ্যাঁ 12, আর ধরো এখানে তোমার 21, 12 কে 21 দিয়ে ভাগ যেত কিন্তু যাচ্ছে না, 12 কে 21 দিয়ে ভাগ যায় বা 21 কে 12 দিয়ে ভাগ যায়, একটুই যায় না, কারণ 12-এর মধ্যে কি আছে, 8 3 12, 21-এর মধ্যে কি আছে, 7 3 21। যদি 1 হতো তাহলে কাটাকাটি হয়ে যেত, কিছু যদি এর জিনিস এর মধ্যে থাকতো বা এই জিনিস এর মধ্যে থাকতো, নেই তো, সেটাই বলছি, যেটা বলছে ডিভিজিবল, ভাগ যায়, 910 দিয়ে ভাগ যায়, তার মানে কি এর মধ্যে এই জিনিসগুলো সবই রয়েছে, ওই কারণে ডাইরেক্ট ভাগ চলে যাচ্ছে, যদি না থাকতো তাহলে এরকম হয়ে যেত, তাই না? সেটাই বলেছে, এর মান কত অনেক বেশি বুঝিয়ে ফেলে তুমি, বাহ অনেক ডিটেলসে বলে ফেলে তুমি। হোয়াট ইজ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার ইন, 12 হলেই হয়ে যাচ্ছে। সিজিএল 21, তার সঙ্গে অঙ্ক, দেখো কি বলেছে, সাম অফ দ্য 3 ডিজিট নাম্বার এত 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 ইজ নট ডিভিজিবল বাই কত, তাহলেই ভাগ যাবে না। যে যদি আমরা কোনো একটা সংখ্যা ধরো 21, এটা কিভাবে লিখি, 2 গুণ 10 যোগ 1 এইভাবে ছোটবেলা লিখি যেটা এক্সপ্যানশন করে, বা 20 যোগ 1 এরকম ভাবে লিখি তো এক্সপ্যানশন করে, তো আমরা এই এবিসি কে সেইভাবে লিখবো, কিভাবে লিখবো, 100 গুণ এ মানে 100 এ, একটু বড় করে লিখি, 100 এ যোগ
এটা কত 10 বি, এটা শুধু সি, আমি তো লিখলাম, ঠিক আছে। পরেরটা দেখো 100 সি, পরেরটা লিখছি এটা 100 সি যোগ এটা কত 10 এ যোগ বি, তারপর এটা লিখছি দেখো 100 বি যোগ 10 সি যোগ এ। এদের সবাইকে যদি এখন আমি যোগ করে দিই, সবাইকে যদি যোগ করে দিই তাও কি দাঁড়াচ্ছে, এই এ এই এ এই এ আর এটা কত দাঁড়াচ্ছে 111 110, এই দুটো করলে 110 আর এই 111 সিমিলারলি এই এইটা এইটা আর এইটা যোগ করলে কত দাঁড়াবে 111 বি, এইটা কত 111 সি হবে, সব যোগ করে দিন। আমরা যদি 111 কমন নাও তাহলে কি দাঁড়াবে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই তিনটা সংখ্যার যোগফল কি দাঁড়ালো এই জিনিসটা, তাহলে এবার এই 11টা দেখো এটা আবার 3 দিয়ে ভাগ যায়, 111 মানে কি 3 এককে 3 তিরিকে 9, 3 তিরিকে 9 এই 3 সাথে, তার মানে 111 আবার 3 আর 37-এর গুণফল, তার মানে এই তিনটে সংখ্যা যোগ করলে কি দাঁড়াচ্ছে 3 37 আর এবিসি এই তিনজনের গুণফল পাওয়া যাচ্ছে। তাহলে 3 দিয়েও ভাগ যাবে এই সংখ্যাটাকে, 37 দিয়েও ভাগ যাবে, এ প্লাস বি প্লাস সি দিয়েও ভাগ যাবে। তোমাকে বোঝালাম কেন ভাগ যায়, যদি যাদের দিয়ে ভাগ করছো তারা যদি ওর মধ্যে থাকে তাহলে 3 ওর মধ্যে আছে মানে 3 দিয়ে ভাগ যাবে, 37 ওর মধ্যে আছে মানে 37 দিয়ে ভাগ যাবে, এ প্লাস বি প্লাস সি ওর মধ্যে আছে মানে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ যাবে। তাহলে যাবে না কি দিয়ে, প্রশ্ন হলে যাবে না কি দিয়ে, ইজ নট ডিভিজিবল, 31 দিয়ে যাবে না। বোঝা গেল, সিজিএল 2021। দেখো খুব সুন্দর সুন্দর অঙ্ক দিয়েছে, যদি বুঝতে পারো ক্যালকুলেশন একদম জিন্দগি জিঙ্গালাল হয়ে যাবে, বুঝতে পেরেছো। কার যে জিন্দগি জিঙ্গালাল হয়ে যাচ্ছে কে জানে, আমি এখানে রাত্রিবেলা বসে 1:45 বাজে বসে বসে এখানে এই করছি, আর কে দেখছে কে না দেখছে কার লাইফ জিঙ্গালাল হচ্ছে সেই জানে। আমার আর কি, which of the following is not divisible by 8, which of the following is not divisible by 8, তো 8 দিয়ে ভাগ যাচ্ছে কারা, দেখো 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, শেষে 3টা দিয়ে ভাগ যাবে। তাহলে একটা জিনিস, কোনো একটা সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে মানে সেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, কারণ 8-এর মধ্যে 4 রয়েছে অলরেডি, তাই না। কোনো একটা সংখ্যা 8 দিয়ে ভাগ যাচ্ছে মানে এই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই দেখো এর 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ করার নেই, শেষে দুটো ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়, 44 4 দিয়ে ভাগ যায়, 44 4 দিয়ে ভাগ যায়, এটা মানে শুধু 8 4 দিয়ে ভাগ যায়। এই দেখো 4 দিয়ে ভাগই না, এই যে 4 দিয়েই না ভাগ যায় 8 দিয়ে করে ভাগ যায়, কোনো একটা সংখ্যা যদি 2 দিয়েই না ভাগ যায় 4 দিয়ে করে ভাগ যায়, কথাটা তো এরকমই। তো সেই অপশন সি, এই করতেও লাগলো না, দেখেই বলে দেওয়া গেল যে এটা অপশন সি হবে, বুঝেছো। এগুলো করতে 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 তোমরাও পারবে, দেখে বলেই তো পারবে যে কি হচ্ছে কি হচ্ছে না, কিন্তু তার জন্য প্র্যাকটিস করতে হবে। এই যে আমি এখানে, তোমরা ভিডিও দেখছো, ভিডিও দেখে এই যে করে ফেলছো, আমি দেখছি এরকম ভাবে যদি বাড়িতে করো হবে না, শুধু চোখে দেখে। আবার ব্যাকে যাও, ব্যাকে গিয়ে যেরকম এই দেখো এখন সামনে যে স্ক্রিনটা রয়েছে যেটা সলভ করা নেই, এই অবস্থায় নিজেকে বুঝে, যেই বোঝা আছে আর ব্যাকে আসো, ব্যাকে এসে এই অবস্থায় নিজে নিজে করার চেষ্টা করো, বা এই কোশ্চেনগুলোকে এক জায়গায় টোকে নিজে নিজে করার চেষ্টা করো, যদিও তো অনেক সময় লেগে যাবে, কিন্তু এইভাবে করার চেষ্টা করো, না কি করে হবে, কি করে হবে না। বলেছে একটা বিরাট বড় সংখ্যা is divided by 16, what will be the remainder, 16 দিয়ে ভাগ দাও এই বিরাট বড় সংখ্যাটা, 16, তাহলে দেখো এইটা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, এই দুটো দিয়ে তৈরি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, 3টে দিয়ে তৈরি সংখ্যাটা যদি 8 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, 4টে দিয়ে তৈরি সংখ্যাটা যদি 16 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল, থিওরিতে পড়িয়েছিলাম। তার মানে আমি অত বড় সংখ্যাটাকে দেখবো না, আমি শুধু এই সংখ্যাটাকে দেখবো যে এটা 16 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, ঠিক আছে। শুধু আমরা এই সংখ্যাটাকে দেখবো, কি বললাম যে 9100, এটাকে আমরা দেখবো এটা 16 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে প্রথমে কত দিয়ে ভাগ যাবে, প্রথমে যাবে 5 দিয়ে, 5 × 80, 96 হয়ে যাচ্ছে, 5 × 80 1
এটা বিয়োগ করে কত হচ্ছে 1, একটা সেকেন্ড দাঁড়ালো। 6 লং কত 96, 10 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 4, হাতের 1, 10, 11 সেকেন্ড 140। তারপর এটা কত দিয়ে যাবে 8 দিয়ে যাবে। 6 8, হাতের 4, 8 আর 4 12। তার মানে কত দাঁড়াচ্ছে 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের 1, 3, 12, তাই তো? তার মানে কত দাঁড়ালো অপশন বি। বলো কি বুঝলে? এটা তো কিছু না, এই জিনিসটা তো সোজা, ব্যাপারটা হচ্ছে এইটা। প্রথম ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটা 2 দিয়ে ভাগ গেলে পুরোটা 2 দিয়ে ভাগ যায়। দুটো দিয়ে তৈরি সংখ্যাটা কি দিয়ে 4 দিয়ে, তিনটে দিয়ে তৈরি সংখ্যাটা 8 দিয়ে, চারটে দিয়ে তৈরি সংখ্যাটা 16 দিয়ে। এটা সেটা নিয়ম। তারপরেরটা দেখো বলেছে রাইট দ্য স্মলেস্ট ডিজিট ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অফ এ নাম্বার এত 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি এদের? ডিজিটগুলোকে যোগ করে দেখতে হবে। তাহলে 7 দুগুণে 14, 8 ছয় কত হচ্ছে 20, 20 আর 2 22, 8 4 26। তাহলে কত দাঁড়াচ্ছে ইউনিটগুলো যোগ করলে 26। সব থেকে কম এখানে কত যোগ করলে এটা এখানে কত বসালে তোমার হচ্ছে কি যোগফল যা হবে সেটা 3 দিয়ে ভাগ যাবে, যাতে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ হয়। 1 বসালে 27 হয়ে যাচ্ছে, 3 দিয়ে ভাগ চলে যাবে। 3 দিয়ে ভাগ করার নিয়ম কি ডিজিট গুলো যোগ করলে যদি সেটা 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। সব থেকে কম যদি শূন্য বসাতাম তাহলে তো হতো না, তো 26 তো আর 3 দিয়ে ভাগ যায় না। 1 বসালাম তাহলে 27 হয়ে গেল, তাহলে 3 দিয়ে ভাগ যাচ্ছে যেহেতু পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আমরা অনেক ক্ষেত্রে কি করবো এরকম যদি সব যোগ নাও করতে পারি, কারণ কি বারবার যোগ করে দেখা সম্ভব না। আমরা কি করবো ছোট 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 জিনিসগুলোকে বাদ দিয়ে দেবো যারা অলরেডি 3 দিয়ে ভাগ যায়। যেমন 4 আর 2 যোগ করলে কত 6, সেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এই 6 3 দিয়ে ভাগ যাচ্ছেই, আমরা যোগ করলাম এই 7 আর 7 কত হলো 14, তাহলে 14 সাথে কত যোগ করলে 3 দিয়ে ভাগ যাবে 1। বুঝা গেল? কেন কেন এরকম হবে? অনেকে মনে করে কি বলতো, অনেকে মনে করে আমি যারা ধরো পেট্রোল কিনতে গেছেন দোকানে, ধরো ডিসকাউন্ট পাবে কোনো একটা বইয়ে, হয়তো ডিসকাউন্ট পাবে কোনো একটা লাইব্রেরিতে, হয়তো খুব ডিসকাউন্ট দিচ্ছে। অনেকে মনে করে আমি একবারে এতগুলো বই নেবো না, তাহলে আমাকে যে ডিসকাউন্ট দেবে আমি অল্প কাটা অল্প কাটা অল্প কাটা অল্প কাটা করে বই কিনলে যে ডিসকাউন্ট দেবে সেটা হয়তো আরো বেশি ডিসকাউন্ট পেয়ে যাবো, কিন্তু তা না। তেলে যেরকম অনেকে মনে করে, অনেকের কার্ড থাকে পেট্রোল পাম্পে, ওই কার্ড দিয়ে তেল ভরে, মনে করে যে আমি একবারে তেল নিলে আমাকে যে ডিসকাউন্টটা দেবে এটা আমি যদি বারবার নিই তাহলে আমি বেশি ডিসকাউন্ট পাবো, কিন্তু তা নয়। সেই একই রকম কারণ, ঠিক সেই একই রকম জায়গা থেকেই এই গোটা জিনিসটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে যেরকম যাবে, এদের ভেতর যেহেতু যোগ যোগ হয়ে রয়েছে এইগুলো, হ্যাঁ, এদের যদি তুমি আগে থেকে ক্যান্সেল আউট করে দাও যারা 3 দিয়ে অলরেডি ভাগ যাচ্ছে, মানে সেই একই থাকবে, বাদ বাকি জিনিসগুলোকেও তুমি কাজ করতে পারবে। বুঝতে পেরেছো? উদাহরণ হিসাবে ওটা পরে কি জানি না, তবে অনেকটা তাই। তো এত যোগ 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 করলেই গোটা একটা দাঁড়াবে না, সেই হিসাবেই বলছি। যাই হোক, বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ কে ইন হুইচ 6 ডিজিট নাম্বার অথর সাচ দ্যাট দ্য ডিভিজিবল বাই 6। ডিভিজিবল বাই 6 এর নিয়ম কি 2 দিয়েও ভাগ যাবে 3 দিয়েও ভাগ যাবে, তাই শেষে যেহেতু 2 রয়েছে মানে বোঝাচ্ছে 2 দিয়ে ভাগ যায়। তাহলে 3 দিয়ে যদি আমরা দেখবো, আমরা সেই আগে একটু আগে যেটা বোঝালাম সেটা দিয়ে করবো। তারপরে যেরকম 6 ধরো ক্যান্সেল আউট হয়ে গেল, 3 দিয়ে ভাগ যায়। হুম। আচ্ছা, 5 আর 4 যোগ করলে কত হয় 9, তাহলে এরা দুজন ক্যান্সেল আউট হয়ে গেল, 9 3 দিয়ে ভাগ যায়। তাহলে পড়ে থাকলো কি এখানে আবার 7 আর এই 2 যোগ করলে কত হচ্ছে 7 আর 2 9, এরাও ক্যান্সেল আউট হয়ে গেল, কারণ 3 দিয়ে ভাগ যায়। তাহলে কে এর মান কত হবে, গ্রেটেস্ট ভ্যালু কত হতে হবে, যাতে 3 এর 9 হলেই হয়ে যাবে, তাই না? 9 হলে 3 দিয়ে ভাগ যায়। বা তুমি যদি নর্মাল যেরকম ভাবে করো, ধরো 6 দুগুণে 12 আগে 13, 13 হচ্ছে কত 17, 17 আর 5 কত 22, 22 আর 2 এ কত 24, 24 3 দিয়ে ভাগ যায়, 3 অষ্টে 24। তাহলে ম্যাক্সিমাম কত হতে হবে যে 3 দিয়ে ভাগ যায়? 6ও অ্যান্সার হতে পারে এখানে, 9ও অ্যান্সার হতে পারে, কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছে গ্রেটেস্ট তাই 9। আমরা এই যোগ করে সবসময় করবো না, আমরা ক্যান্সেল আউট করবো। 6 3 দিয়ে ভাগ যায় বাদ, 4 আর 5, 4 আর 5 যোগ করে 9 3 দিয়ে ভাগ যায় বাদ। আচ্ছা, 7 আর এই 2 9 3 দিয়ে ভাগ যায় বাদ, তাহলে কি পড়ে থাকলো শুধু এর মান কত হতে পারে, ম্যাক্সিমাম 9 হতে পারে। ঠিক আছে, শর্টকাটে যেভাবে করতে হবে সেভাবে সেটা। দেখো এখানে আরেকটা বলেছে 9 দিয়ে যাওয়ার, 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, ডিভিজিবিলিটি নিয়ম কি, 3 দিয়ে যায় 9 দিয়ে যায়, সমস্ত ডিজিটের যোগফল কত হবে
তোমার যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় পুরোটা 9 দিয়ে ভাগ যাবে। বলছে লিস্ট ভ্যালু, ওর লিস্ট ভ্যালু কত হবে যাতে 9 দিয়ে ভাগ যায়, এক্স এর লিস্ট ভ্যালু কত হবে যাতে 9 দিয়ে ভাগ যায়। তো দেখো এখানে আমি শর্টকাট করতে তো দেখছি না। আচ্ছা 6 আর 7, হ্যাঁ, তাহলে এই একটা 7 গেল, এই দুটো 7, তিনটে 7, মানে 7 × 3 = 21, আর 5 কত, 21 আর 5 26, 26 তাহলে 9-এর কাছাকাছি কি দাঁড়াচ্ছে, 3 × 9 = 27, তাই তো? তাহলে 1 হলে হয়ে যাচ্ছে, অলরেডি যোগ করলে তো 26 হয়ে যাচ্ছে, আর 1 যোগ করলে 27 হয়ে যাবে, তাহলে 9 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আর কতগুলো আছে দেখি। এখনো বেশ খানিক আছে, অনেক অঙ্কই আছে। তারপর একটা দেখো, বলেছে নাম্বার এত ইজ ডিভিজিবল বাই বোথ 8 আর 9, 8 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে একটু ইয়ে হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি কি 3 সি, না এটা হচ্ছে 3, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, যাই হোক না কেন 3 আর 4, এর ক্ষেত্রে 3 আর 4 হয়ে যাচ্ছে, 8 দিয়ে ভাগ যাবে, পরে আগে 9 দিয়ে ভাগ যাক দেখি। হুম, তো 9 দিয়ে ভাগ যাওয়ার ক্ষেত্রে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হুম, আর দো, আর 2 × 16, আর কিছু সেরকম তাড়াতাড়ি ক্যান্সেল আউট করা যাচ্ছে না। 4 আর 3, তাই তো? এই ধরো 4, বি ধরো 3, যাই হোক একটা ধরো 4 আর 3 যদি হয়, 4 আর 3 করলে কত, 7। তাহলে ধরো এটা 3, এটা ধরো তোমার 4। হুম, তাহলে 6 আর 3 9, এটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আর কিছু ক্যান্সেল আউট হচ্ছে, তোমার দিয়ে যদি বলি আরো, ওই 17, 17 আর 4 কত হচ্ছে, 17 আর 4 21, 21 আর 8 29, তাহলে এটা হচ্ছে না, 3 আর 4 একটা হবে কিন্তু। বোঝা গেল, 3 আর 4 যেখানেই বসাও না কেন, ধরো এটা 3 লিখলে, এটা ধরো 3 লিখলে, এটা ধরো 4 লিখলে, তাতেও তো তোমার যোগ করে তো তোমার 9 দিয়ে ভাগ যাওয়া উচিত, 9 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা দুজন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 5 আর 4 9, হ্যাঁ, এই 9 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকলো, আচ্ছা এইটা ধরলাম 3, যদি 3 ধরি তাহলে 6 আর 3 9 ক্যান্সেল আউট হয়ে যায়, এটা কত হচ্ছে, 8 আর 2 10 17, 17 আর 4 21, এবার 29, এটা হচ্ছে না, তার মানে এই দুটোর মধ্যে থেকে কোনোটাই হবে না। 3 আর 2 দিয়ে যেটা, এটা দিয়ে দেখতে পারি, এটা ধরো 3 দাও, এটা ধরো 2 দাও। হুম, 3 দাও 2 দাও, তাহলে এটা কি হচ্ছে, এটা ক্যান্সেল আউট তো বললাম হচ্ছে, 6 আর 3 9, এটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, 8 আর 2 10 আর 7 17, 17 আর এদিকে 10, 27, হ্যাঁ, যাচ্ছে। তার মানে অপশন সি অথবা ডির মধ্যে থেকে যে কোনো একটা হবে। এবার দেখো কোনটা হবে। ধরো বির মান যদি আমি 3 ধরি, বির মান এখানে যদি আমি 2 না ধরে যদি 3 ধরি, তাহলে এটা কত হচ্ছে, 9 3 8, এটা কি তোমার 8 দিয়ে ভাগ যাচ্ছে, 8 আর 4, হ্যাঁ, তার মানে 13, আবার 8 আর 4 5 58, আসছে কি, যাচ্ছে না মনে হয়, 8 আর 4 13, আবার 8 আর 4, তার মানে 5 58, না যাচ্ছে না। দেখি যদি এটা যদি ডির ভ্যালু যদি 2 হয়, তাহলে 9 2 8 থেকে 8 আর 4 12, আবার 8 আর 4 48, 6 48, তার মানে এটা দাঁড়াচ্ছে, দাঁড়াও কি দাঁড়ালো, আমি প্রথমে উপরের গুলো 3 আর 4 যেখানেই বসাই না কেন, আমি প্রথমে দেখলাম যে সে অ্যাটলিস্ট 9 দিয়ে ভাগটা যায় কিনা, আমি দেখছি 9 দিয়ে ভাগ যাচ্ছে না, এখানে 3 আর 4 আগে পিছে যেখানেই বসাও না কেন যোগ করলে তো সেই একবার না একবার তো যোগ হবেই, এটা হলো না। তারপরে এইটা দিয়ে অপশন টেস্ট করে দেখলাম যে 9 দিয়ে ভাগ যাচ্ছে। তারপর এই দুটো থেকে এবার আমি 3টাকে বসাবো না 2টাকে বসাবো, বিয়ের জায়গায় সেটা আমি চেক করে দেখলাম। ঠিক আছে, তোমরা করবে নিজেদের মতো, না বুঝতে পারলে এখান থেকে দেখবে, খুবই সাধারণভাবে বোঝালাম, তবুও একটুখানি অল্প জায়গার মধ্যে জটিল মতো হয়ে গেছে। অসুবিধার কিছু নেই, যারা বুঝতে পারবে এমনি বুঝতে পারবে, যারা বুঝতে পারবে না একবার দুবার দেখো ঠিক বুঝে যাবে, আর না তো নিজে একা করো বুঝতে পারবে। ওইটা বলেছে কমপ্লিটলি ডিভিজিবল বাই 2, তাহলে ফাইন্ড দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালুস অফ পি। যদি সব 2 দিয়ে ভাগ যেতেই হয়, পি এর ভ্যালু তাহলে কি কি হতে পারে, 0 হতে পারে, 2 হতে পারে, তাই তো, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, এগুলো হতে পারে। তাহলে এই পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে যদি এই জায়গাটাই 2 দিয়ে ভাগ যায়, তাই না?
সেগুলো কারা হতে পারে? এগুলো হতে পারে। তো এদের বলেছে পসিবল ভ্যালুগুলোর যোগ করতে বলেছে, সাম বার করতে বলেছে। কত হচ্ছে? এটা 6, 6 দুগুণে 12 আর 8 20। ঠিক আছে, এই যা হচ্ছে পরীক্ষায় ঠিক এই হবে, এর অন্য কিছু হবে না। যেটা বলছি পরীক্ষায় ঠিক এইভাবেই করতে হবে। সময় কম, চিন্তা করতে হবে, চিন্তা করে জবাজব করে ফেলতে হবে। কি, শুধু একটা জিনিস বাদ যাবে, সেটা হচ্ছে এই যে পেন দিয়ে বারবার লিখছি, এই পেন দিয়ে টাচ করে এটা বাদ যাবে। আর যা আছে চিন্তাধারা একদম একই চলবে। বুঝে গেল? ভেবে দেখো, পরীক্ষা অ্যান্সার করা যতটা সোজা মনে করো ততটা সোজা না। আগে পরীক্ষার এনভায়রনমেন্ট, প্রেশার, তার মধ্যে তোমায় করতে হবে পেন টাচ না করে। এখন যদি বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো তাহলেই হবে। পরেরটা দেখো, সিজিএন এসএসসি 24-এ পড়েছে, কোথায় এসএসসি 24-এ পড়েছে, কি বলেছে? ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার পি, সব থেকে বড় পি এর মান কত হতে পারে? তুমি একটা নাম্বার ডিভিজিবল বাই 4, 4 দিয়ে ডিভিজিবল মানে এই দুটো ডিজিট তৈরি সংখ্যাটা কি হবে? 4 দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। যদি এটা পির জায়গায় যদি 9 হয়, তাহলে এটা কত হচ্ছে? 94। এটাও 4 দিয়ে ভাগ যায়, কি 4 দুগুণ 8, 14 হচ্ছে, যাবে না। যদি এটা, তারপর অপশন কি আছে? 2 পরে সব থেকে বড় বলেছে না লার্জেস্ট, বড়গুলো যদি আগের চেষ্টা করি। 8 দিয়ে, তাহলে ইজিলি 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা হবে আনসার। ঠিক আছে, তারপরে দেখো কি বলে, বলেছে ফাইন্ড দ্য সাম অফ পসিবল ভ্যালুস অফ এন। এত ওরা ডিম করতে বলেছে, 24-এ করেছে সিজিএল এ, বলেছে ডিম বার করো, সিদ্ধ করো এর ডিম। তুমি এখানে নাম্বার ডিভিজিবল বাই 4, সাম অফ পসিবল ভ্যালুস অফ এন, এন এর মান কত হতে পারে যেটা 4 দিয়ে ভাগ যাবে? ফাইন্ড দ্য সাম অফ এন এর মান কত হতে পারে যেটা 4 দিয়ে ভাগ যাবে? দেখো প্রথমে শূন্য দিলে হবে না, 1 দিলে যাচ্ছে। ঠিক আছে, পসিবল ভ্যালুগুলোর যোগফল বার করতে বলে, তাই তো? সাম অফ দ্য পসিবল ভ্যালুস অফ। তাহলে 1 দিলে 12 হচ্ছে, ভাগ দিচ্ছে। 2 দিলে 22 যাচ্ছে না। 3 দিলে 32 যাচ্ছে। 4 দিলে যাচ্ছে না। 5 দিলে যাচ্ছে। 6 দিলে 6 কে 6, সরি, 6 দিলে 4 কে 22 হচ্ছে। 7 দিলে 32, 7 দিলে 7 দিলে হচ্ছে, 8 দিলে হচ্ছে না, 9 দিলে হচ্ছে 10 দিলে। তাহলে এটা হচ্ছে 4, 9, 9 দুগুণ 18 আর 7 25। বলো কি বুঝলে? বলেছে সাম অফ দ্য পসিবল ভ্যালু 7, তো পসিবল ভ্যালুগুলো আগে বার করলাম যাদের জন্য এটা 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে গোটা সংখ্যাকে ভাগ দেওয়া মানে কি, লাস্টের দুটো ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ যায়, গোটা সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে, তাই তো? লাস্টের দুটো ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটা 4 দিয়ে ভাগ গেলে গোটা 4 দিয়ে ভাগ যাবে। আমি এখানে এনের জায়গায় বসিয়ে দেখলাম, 1 বসালে কি হচ্ছে? 12, 4 দিয়ে ভাগ যায়। 2 বসালে 22, ভাগ যায় না। 32, 4 দিয়ে ভাগ যায়। 3 বসিয়েছি, 4 দিয়ে যাবে না, 4 দিয়ে বসি। 5 দিলে এটা ভাগ যাবে 4 দিয়ে। এরকম ভাবে করে করে দেখলাম কাদের দিয়ে ভাগ যাবে। তারপর আমরা তাদের যে পসিবল ভ্যালুগুলো বেরোলো তাদের যোগফল জানতে চাইছি, সেটা করবো। তারপর একটা দিকে যাই, দেখি কি বলেছে। সিরিয়াল 23 বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি সাবট্রাক্টেড ফ্রম এত সো দ্যাট ইট উইল বি ডিভিজিবল বাই 8। 8 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে ভাগ যাবে কখন? যদি তিনটে ডিজিট দিয়ে তৈরি, শেষের তিনটে ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটা যদি 8 দিয়ে ভাগ যায়, এটাকে দেখি 4 অষ্ট 32, তাহলে 6 ভাগ শেষ করে থাকছে। তার মানে 6টাই বিয়োগ করে দিলে হয়ে যাবে। কেউ তো কিছুই নেই, সিরিয়ালে পড়ে যেতে এই যে, বলো, এই যে 326, এটাকে 8 দিয়ে ভাগ করো, 4 অষ্ট 32, 6 ভাগ শেষ করে রাখছে। তার মানে ওটাই যদি বিয়োগ করে দিই, তার মানে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ চলে যাবে। ওটা অতিরিক্ত আছে বলে তো 8 দিয়ে ভাগ যাচ্ছে না। যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে 8 দিয়ে ভাগ চলে যাবে। বোঝা গেল? তারপরেরটা দেখো, বলেছে if এত is exactly divisible by 8 then what will be the smallest value? স্মলেস্ট ভ্যালু ওখানে ছোট ছোট দিয়ে আগে সব থেকে কম অপশনে কত আছে? শূন্য আছে, তাহলে শূন্য দিয়ে 8 দিয়ে ভাগ করতে বলেছে কি, তিনটে ডিজিট দিয়ে তৈরি সংখ্যা দেখবো। 704 প্রথমে, এটা কি 8 দিয়ে ভাগ যায়? আর এটা 64, আর না যাচ্ছে, 8 দিয়ে ভাগ যাচ্ছে তো 0 হলে। 8 আটা 64 মানে 6 দাঁড়াচ্ছে, আবার 8 দিয়ে তাহলে এটাই যাচ্ছে। কিন্তু এই তিনটে সংখ্যা দিয়ে তৈরি সংখ্যাটা যদি পুরো 8 দিয়ে ভাগ যায়, মানে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যায়। সিলেকশন বলবো যে করবো সাধারণ অঙ্ক দিয়ে এনটিপিসি চলে আসে। এনটিপিসি 2021-এ বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডি ইফ এত হুইচ ইজ ডিভিজিবল বাই 8। ফাইন্ড দ্য ভ্যালু অফ ডি অফ
if অত অত হয় তাহলে বিয়োগ। আচ্ছা, মানে ওই যে এই এই জিনিসটা এই জিনিসটা আর দিয়ে ভাগ যাবে, বুঝলো? তো এর ভ্যালু বসাও। যদি এখানে 2 হয়, প্রথমে এইটা দিয়ে করছি ছোট দিয়ে, প্রথমে যদি 2 হয় ডির জায়গায়, তাহলে এটা কত হচ্ছে? 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 4 হচ্ছে। কিন্তু ডি এর ভ্যালু কত ধরেছি আমি? 2 ধরেছি। এদিকে 4 হচ্ছে, এদিকে 2 হচ্ছে, হবে না? তারপর 4 ধরো, এখানে যদি 4 হয় ডি এর জায়গায়, 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 2। কিন্তু ডি এর ভ্যালু কত ধরেছি? 4, এখানে 4 হচ্ছে, এটাও হলো না। তারপরে ধরো 6টা দেখো, 6 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 0। অথচ ডি এর ভ্যালু কত ধরেছি? 6 এখানে। এটা তো যেটা ধরবো সেটাই হবে, তাই না? যেটা ধরবো সেটাই হবে। তো এখানে তো বিয়োগ করলে 6 এর 6 বিয়োগ করলে এদিকে ইউনিট প্লেসে 0, এদিকে ইউনিট প্লেসে 6 হলো। হলো না তো? আচ্ছা, এরপরে দেখো 8 ধরবো, তাহলে এই তিনটাতে কিছুই হয়নি, মানে 8ই হবে। কি করে বুঝবো? 16 থেকে, এখানে যদি ডি এর জায়গায় 8 লিখি, 16 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 8ই হচ্ছে। আর ডি এর ভ্যালুতে এমনি 8ই ধরেছি আমি। বোঝা গেল? সাধারণ প্র্যাকটিসের উপর নির্ভর করছে, যত প্র্যাকটিস করবে তত পরীক্ষা করতে পারবে। সিলেকশন পোস্ট, নাম্বার অফ দিস ডিভিজিবল বাই 33, যদি তার সাথে 21 যোগ করা হয় তাহলে সেটা কি কোনটা দিয়ে ভাগ যায়? কোনো একটা সংখ্যা যেটা 33 দিয়ে ভাগ যায়, কোনো একটা সংখ্যা 33 দিয়ে ভাগ যায় মানে কি 3 দিয়ে ভাগ যায় আর 11 দিয়ে ভাগ যায়, তাই তো? কোনো একটা সংখ্যা 33 দিয়ে ভাগ যায় মানে 3 দিয়ে ভাগ যায়, 11 দিয়ে ভাগ যায় বলেছে। তার এবার রিমাইন্ডারটা যদি 21 এক্সট্রা যোগ করে দিই, 21 যদি এক্সট্রা তার মধ্যে যোগ করে দিই, তাহলে 21টার মধ্যে কি আছে? 3 আছে, 7 আছে। কারণ এও 3 দিয়ে ভাগ যাচ্ছে, যেটা এক্সট্রা আলাদা যোগ করছে সেটাও 3 দিয়ে দেখো ভাগ যাচ্ছে। তার মানে কি পুরো যে গোটা সংখ্যাটা যেটা যোগফল বেরোবে সেটাও নিশ্চয়ই 3 দিয়ে ভাগ যাবে। কি বললাম, বোঝা গেল? কোনো একটা সংখ্যা যেটা 33 দিয়ে ভাগ যায় মানে কি 3 দিয়ে ভাগ যায়। আবার তার সাথে একটা 21 যোগ করছি, যেটা কিন্তু নিজেও 3 দিয়ে ভাগ যায়, তাহলে যে যোগফল সেটা নিশ্চয়ই 3 দিয়ে ভাগ যাবে, তাই না? তারপরে বলেছে এত ইজ ডিভিজিবল বাই 9 আর x মাইনাস y সমান 3, তাহলে ওইটার ভ্যালু কত হবে? ওইটা 9 দিয়ে ভাগ যাচ্ছে মানে কি পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। আমি এটা বাদ দিলাম, 9 চলে গেল, 4 আর 5 যোগ করলে 9 বেরিয়ে গেল। হ্যাঁ, আর সহজ হচ্ছে না। তারপরে 7 আর 4 11, এই 12 আর 6 18, মানে এটাও 18 9 দিয়ে বেরিয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই যদি এটাকে 9 দিয়ে ভাগ যেতে হয় গোটা সংখ্যাটাকে, তাহলে এক্স আর ওয়াই এর যে যোগফল সেটাকেও 9 দিয়ে ভাগ যেতে হবে, বা 9 হতে হবে অ্যাটলিস্ট, তাই না? হয় 9 হতে হবে, না 18 হতে হবে, বা 9 এর গুণিতক হতে হবে। আমি বললাম 9 হতে হবে। বেশি হওয়া তো সম্ভব না, কারণ তোমার এগুলো ডিজিট, তাই তো? ডিজিট থেকে 9 বেশি হওয়া সম্ভব না। আর হতে পারে দুজনই দেখা যাচ্ছে 9 আর 9, এটাও 9 এটাও 9, 9 তো কোনো 18 হতেই পারে, আসলে কিছু না। যাই হোক, তাহলে আমি এখানে কি দেখলাম যে এরা সবাই হচ্ছে কি 9 দিয়ে যদি যোগ করি সবাই, তাহলে এরা 9 দিয়ে অলরেডি তোমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এক্স আর ওয়াই পড়ে থাকছে, তাই এক্স আর ওয়াই এর যোগফল নিশ্চয়ই 9 দিয়ে ভাগ যাবে। আর এক্স মাইনাস ওয়াই কত বলেছে? এক্স মাইনাস ওয়াই বলেছে 3। আমি সুবিধার জন্য একটা 9 ধরে নিলাম, ঠিক আছে? এদের যোগ করলে কি হয়? বড় সংখ্যাটা কি করে বার করে? এইভাবে বার করে। আর ছোট সংখ্যাটা কি করে বার করে? এইভাবে বার করে। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা বেরোবে, এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা বেরোবে। তাহলে এটা কত? 12 থেকে 2 বিয়োগ করলে ভাগ করলে 6, আর 6 থেকে 2 ভাগ করলে 3। তাহলে এখানে কি বলেছে? এক্স এর ভ্যালু 5 ছক 30, আর এদিকে 3 3 9, 39। বোঝা গেল? এসব তো জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, না করলে তো হবে না। এটা ক্যান্সেল আউট কি করে করলাম বুঝতে পেরেছো? টোটাল জিনিসটাকে যোগ করে 9 দিয়ে আমি যদি ভাগ করতে পারি, তা আমি টোটাল জিনিসটাকে যোগ করে 9 দিয়ে ভাগ যাচ্ছে কি দেখবো না, আমি দেখবো এদের মধ্যে মধ্যে 9 আছে কি? 9 আছে, চলে গেল। 4 আর 5 যোগ করে 9 চলে গেল, শূন্য তো এমনি বাদ। আচ্ছা, 7 আর 4 11, 12 আর 6 18, ওটা ক্যান্সেল আউট হয়ে গেল, 18 9 দিয়ে ভাগ চলে যায়। তার মানে সে এক্স আর ওয়াই যোগ করলো, 9 এর গুণিতক কিছু একটা হবে, আমি সহজ কথা 9 ধরে নিলাম, সব থেকে সোজা হিসাবে। আর এটা বলেই দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই 3, ওটা আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা দাঁড়াচ্ছে।
ঠিক আছে, এর পরেরটা দেখো কি বলেছে। পরেরটা বলেছে কি, বলেছে ইফ এ নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 24 দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ পি। 24 মানে এটা কি দাঁড়াচ্ছে? 24 মানে 3 গুণ 8, তার মানে এটা 24 দিয়ে ভাগ যায় মানে কি 3 দিয়েও ভাগ যায়, 8 দিয়েও ভাগ যায়। আচ্ছা 8 দিয়ে ভাগ যায় মানে কি? এই যে এইটা 9 কিউব 4, এটা হলো 8 দিয়ে ভাগ যায়, মোটামুটি এটা ধারণা। আচ্ছা আর এই পুরো জিনিসটা কত হচ্ছে? এই পুরো জিনিসটা আহ পুরো জিনিসটা কত হচ্ছে? ধরো 2 এখানে, আর এখানে ধরো 9, আর এখানে ধরো তোমার 4, তার মানে কত হচ্ছে? 6 15 দাঁড়াচ্ছে, 15 প্লাস বি প্লাস সি, তাই তো? 10 11 15 এগুলোকে যোগ করলে কত দাঁড়াচ্ছে? 15 প্লাস বি প্লাস এর আগে 3, সরি 2 আর 9 2 তোমার 11 হচ্ছে 15। এটাকে আমরা দেখছি যে এটা 3 দিয়ে ভাগ যায় কিনা। এটা তো 15 3 দিয়ে ভাগ যাচ্ছে, পি প্লাস কিউ যেটা আছে এটা 3 দিয়ে ভাগ যাবে কিনা সেটা দেখবো। আর কি দেখবো আমরা? ফাইন্ড দা ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ পি ইনটু কিউ, পি আর কিউ। আচ্ছা আমরা দেখছি ম্যাক্সিমাম ভ্যালুর জন্য কি দরকার? এখানে যদি আমরা 9 নিই, ধরো কিউ এর জায়গায় এখানে আমরা কি নিলাম? 9 নিলাম। 8 এর চেয়ে 8, 19, 8 দুগুণ 16, 34 যাচ্ছে, 432 যাচ্ছে না। তার মানে এটা যদি আমরা 8 নিই, যদি এটাকে 8 নিই, 2, হ্যাঁ 3 8 34, তার মানে কি হতে আছে? পি এর এই যেটা কি ছিল? কিউ ছিল। পি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 8 দাঁড়াচ্ছে। পি এর ভ্যালু যদি এখানে 8 হয় তাহলে এখানে মিনিমাম কত হবে? মিনিমাম এখানে কত হবে? যার জন্য এটা তোমার এই ম্যাক্সিমাম ভ্যালু বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু তোমার এখানে কত হবে? যার জন্য এটা তোমার 3 দিয়ে ভাগ চলে যাবে যোগ করলে। 8 তো হবে না, তাহলে 8 দুগুণে 16 হয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই 7 হবে। 15 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, আর 7 দুগুণে 14 আগে 15, এইটা যোগ করে পি প্লাস কিউ করলেও তোমার কি দাঁড়াচ্ছে? 3 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে পি ইন্টু কি হচ্ছে? 2756, মানে অপশন কি? বলো, কি বুঝতে গেলে? কিছু কিছু অঙ্ক অত সোজা হয় না, কিছু কিছু অঙ্ককে একটুখানি বুদ্ধি খাটাতে হয়, বুঝতে পারছো? সব অঙ্ক তো সোজা হয় না, কিছু কিছু অঙ্ক একটু বুদ্ধি খাটাতে হবে, এই বুদ্ধি তোমাকে আনতেই হবে, কিছু করার না, সব অঙ্ক সোজা হবে। আর কতগুলো আছে? আর বেশি নেই, এমনি দেখলাম একটু আগে, দেখি শেষ করে দিই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ সো দ্যাট দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 72? 72 দিয়ে ভাগ যাবে মানে কি? 8 দিয়েও ভাগ যাবে, 9 দিয়েও ভাগ যাবে, তাই তো? 8 নং 72। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? 9 দিয়ে ভাগ যাচ্ছে মানে কি? 5 আর 4 9, এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এই 5 আর 4 9, এটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। পড়ে থাকছে কি? আচ্ছা 6 7 8, তাই তো? 6 আর 2 8, আর পড়ে থাকছে। এটা কত হচ্ছে? 8 আর 1 যোগ করলে 9 হয়ে যাবে, তাহলে তো ভাগ হয়ে গেল 9 দিয়ে। আর যদি এখানে তাহলে 152 যেটা বেরোচ্ছে, এই জায়গাতে 1 ধরলাম তো, এটা কি 8 দিয়ে ভাগ যাচ্ছে? দেখি তো, 8 দিয়ে ভাগ করে দেখো, 8টাকে 8, 7 72, 8 নং 72, হ্যাঁ যাচ্ছে। এটাও 8 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে একই উত্তর হবে। বুঝে গেল আমি কি বললাম? 72 মানে 8 আর 9 দিয়ে ভাগ যায়, তো আমি এখানে কি দেখলাম? 8 দিয়ে ভাগ যাচ্ছে। 8 দিয়ে ভাগ যাচ্ছে মানে, সরি 9 দিয়ে ভাগ যাচ্ছে কি মানে, সবাইকে দিয়ে দেখতে হবে যোগ করে। তো আমি দেখলাম কি পড়ে থাকছে, 4 আর এদিকে 5, এটা ক্যান্সেল আউট করে দিয়েছি, এই 4 আর 5 ক্যান্সেল আউট করে দিয়েছি 9 বলে, আর 6 আর 2 8, আর 1 এর জায়গায় 1 ধরে 9 করে দেবো, হয়ে যাচ্ছে 9, এটাই হবে আর কি হবে। The largest 6-digit number exactly divisible by 243. 6-digit number exactly divisible by 243. 243 মানে কি? 243 মানে তোমার দাঁড়াচ্ছে 3 গুণ 3 8 24, 3 1 3, মানে এটা এটা মানে 3 টু দি পাওয়ার 4, এটা 3 টু দি, মানে এখানে 3 5 বার গুণ করা অবস্থায় আছে, 3 5 বার গুণ করা অবস্থায় আছে। বা যদি এরকম ধরো, এরকম না ধরে এটাকে এরকম ভাবে লেখো, 9 গুণ, হ্যাঁ 9 গুণ
3, এই 81টাকে আমি 9 গুণ 9 হিসাবে লিখে দিলাম। ঠিক আছে, দুটো 9 দিয়ে ভাগ যায়, একটা 3 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, কিন্তু ভালো করে তাকিয়ে দেখো তো একটা জিনিস, এই কি 9 দিয়ে ভাগ যায়? এই অবধি 9 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিন্তু 7 আর 4 11 যাচ্ছে না। এও একই সেম কেস, এও যাচ্ছে না। এই 9 গুলো ক্যান্সেল আউট হচ্ছে, 4 হচ্ছে না। এই 9 গুলো ক্যান্সেল আউট হচ্ছে, 4 আর 3 হচ্ছে না, 7। একমাত্র এটাই আছে, 9 গুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে প্রত্যেকে, 5 আর 4 9। বা তুমি যোগ করে দেখো, 9 দিয়ে কেটে যাচ্ছে। এই ডিভিজিবিলিটি দিয়ে দেখি আর করতেও হচ্ছে না, মানে 9 দিয়ে ভাগ যাচ্ছে কি, শুধু এইটুকু দেখলেই বোঝা যাচ্ছে যে কি হবে, কোনটা অ্যান্সার হবে। ঠিক আছে, সিরিয়াল 24 দেখো, which of the following number is divisible by 5? 2 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, দেখেই বুঝতে পারবে নিশ্চয়ই অপশন এ হবে। কারণ 2 দিয়েও যে ভাগ যায়, 5 দিয়েও যে ভাগ যায়, মানে সে কি দিয়ে ভাগ যায়? 5 দুগুণে 10 দিয়ে ভাগ যায়। তো 10 কার মধ্যে আছে? একের মধ্যে ছাড়া কার মধ্যে নেই। এটাই মনে হয় শেষ, না এখনো 2-4টে আছে। বলছে the এত is divisible by 25, how many possible value of 25? 5 দিয়ে ভাগ কখন যেত? একটা ডিজিটের জন্য যেত। 25 দিয়ে কখন যাবে? দুটো ডিজিটের জন্য যাবে। তাই তো, তাহলে গোটা সংখ্যাটা 25 দিয়ে ভাগ যাবে। তা দুটো ডিজিটের তৈরি সংখ্যা কি কি হতে পারে? যদি 0 0 হয় তাহলে 25 দিয়ে ভাগ যাবে। যদি 25 থাকে এখানে তাহলে 25 দিয়ে ভাগ যাবে। যদি 25 দুগুণে 50 থাকে, 25 দিয়ে ভাগ যাবে। 3 25 75 থাকে, 25 দিয়ে ভাগ যাবে। 4 25 100, না 3টে ডিজিট ধরবো না আমরা, 4টে ডিজিটের দিয়ে ধরবো। তো আমরা একটা গোটা সংখ্যা 25 দিয়ে কখন ভাগ যাবে? যদি শেষে এই দুটো ডিজিট দিয়ে তৈরি এই যে সংখ্যাটা, এটা তো যদি ভাগ যাবে, তার ভ্যালু কি কি হতে পারে? 25 নামতা, 25 নামতা যেখানে থাকবে সেগুলোই 25 দিয়ে ভাগ যাবে। তাহলে 25 0 0, 25 1 25 0 50, 4 100 ডিজিট হয়ে যাচ্ছে, আমার তো দরকার 2 ডিজিট। এরকম কটা ভ্যালু হচ্ছে? এরকম 4টে ভ্যালু হচ্ছে। এরকম ভ্যালু এক্স ওয়াই এর কতগুলোর দরকার? 4খানা হয়ে যাচ্ছে এখানে। আবার সিরিয়াল করি, সিরিয়াল অঙ্ক কাদা উচ্ছে ভর্তি। কত প্র্যাকটিস করবে করো, তারপর দেখছি কোথায় গিয়ে দাঁড়ায়। নাম্বার সিস্টেমের অঙ্ক আটকাবেই না তোমাদের, হার্ডলি হয়তো 5% যদি আটকায় কোথাও। এত ইজ ডিভিজিবল বাই এত, হাউ মেনি 60 নাম্বারস আর দেয়ার? একদম একই। ধরো তুমি যদি 125, শূন্য তো হবে না, দেখো এই শূন্যগুলো 5 দিয়ে একটা যায়, 25 দিয়ে দুটো যায়, 125 দিয়ে 3টে যায়। 125-এর নাম্বার 125 আসলে 125, 125 দুগুণা হবে না কিন্তু। আচ্ছা আমি লিখছি, তাও লিখছি, 125 দুগুণা কত? 250, তো শূন্য তো এখানে নেই, তাই শূন্যগুলো আমরা বাদ দেবো। তো আমি লিখছি, দেখো এখানে। আচ্ছা নামটা তারপরে মানে বাদই দিয়ে দিই, ফালতু এত ইয়ে করে লাভ নেই। 125 দুগুণে 250, তারপরে 125 তিনে, 125 তিনে কত হচ্ছে? 3 3 5 15 5, হাতের 1, 36 এর আগে 37, 375, 3 দিয়ে গেল। এটা গেল কত দিয়ে? 125, 125 1 দিয়ে গেল। এটা কত দিয়ে গেল? 3 দিয়ে গেল। 4 দিয়ে হবে না, শূন্য চলে আসবো। 5 দিয়ে কত দাঁড়াচ্ছে? 5 দিয়ে কত দাঁড়াচ্ছে? 25 5-এ 125, হাতের 1, 5 1 5 5 25 হয়ে গেল। 6 দিয়ে যাবে না, 7 দিয়ে কত দিয়ে যাবে? 7 5 35 আর 5 হাতে 3, 7 রং 84 আর 3 87। তারপরে 8 দিয়ে যাবে না, শূন্য চলে আসবে। 9 দিয়ে গেলে কত দাঁড়াচ্ছে? 5 9, সরি 9 দিয়ে গেলে 25 9 225, হাতের 2, 9 কে 9 10 11, সেই আবার 125 রিটার্ন চলে আসছে। তারপরে এখানে 4টে ডিজিট চলে আসছে, তাই না? তার মানে আমার এখানে কটা দাঁড়াবে? অ্যাকচুয়ালি 4টে দাঁড়াচ্ছে। বুঝে গেল? কটাতে 4টে দাঁড়াচ্ছে। কি করে করলাম? বললাম যে এত ডিভিজিবল বাই 125, 125 দিয়ে গোটা সংখ্যাটা ভাগ যায় মানে কি? এই 3টে ডিজিট দিয়ে তৈরি শেষের এটা যদি ভাগ যায়, তা আমি 125-এর নামটা খুঁজছি। 125-এর নামটায় আমি জোড়গুলো নিচ্ছি না, কারণ শেষে শূন্য চলে আসবে। শেষে শূন্য নেই তো এখানে, 5 দেওয়া আছে, তাই আমি বিজোড়গুলো লিখলাম। 9 অব্দি যেই চলে এলো, আমার 4টে ডিজিট চলে আসছে, যে আমার লাগবে না। তার মানে আমার কটা দাঁড়ালো? পসিবল ভ্যালু 4টে হতে পারে, এই 4টার থেকে যাও কিছু হতে পারে।
আর এই দুটো দেখো বলেছে এত ইজ ডিভিজিবল বাই 40, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এত। এটা 40 দিয়ে ভাগ যাচ্ছে মানে কি 5 × 8 = 40, 5 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে তো দেখাই যাচ্ছে সেটা 0 আছে, 8 দিয়ে ভাগ যাচ্ছে কি সেটাই দেখবো। 8 দিয়ে যাওয়ার জন্য একটা 2 4 8 তিনটা দেখতে হবে। দেখো এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে, এক হচ্ছে 990, এরকম কিছু হতে পারে। 990 কি 8 দিয়ে ভাগ যায়, 8 একে 8, 19, 8 দুগুণে 16, 30 হচ্ছে না, এটা হবে না। আর কি ম্যাক্সিমাম 980 হতে পারে। 8 দিয়ে দেখো, 8 একে 8, 18, 8 দুগুণে 16, 20, তাও যাচ্ছে না। তা 890 হতে পারে। আমি ম্যাক্সিমাম পসিবল ভ্যালুগুলো বলছি, জেড এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, 9 9 ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, হলো না? এর 9 এর হয়তো 8 হতে পারে, এবার এর 8 এর 9 হচ্ছে আমি, তাহলে এটা প্রথম কত আছে 8 একে 8, এটা কত যাচ্ছে 8 একে 8 10, তাও তো হচ্ছে না। হ্যাঁ, তাও তো হচ্ছে না একদম শেষ মুহূর্তে এসে। এত ইজ ডিভিজিবল বাই 40, 5 দিয়ে তো অলরেডি ভাগ যাচ্ছে, 8 দিয়ে ভাগ যাবে, তিনটে ডিজিট, 9 990, কি 8 দিয়ে ভাগ যাচ্ছে না? 990 8 দিয়ে ভাগ যায় যায় না। 980 যায় না। 890, 890 তো 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে তাহলে ধরো এটা যদি, এটা 970 যদি হয় দেখি তো, 8 কে 8, 970 কি যাবে? 970 যাচ্ছে না। আচ্ছা এটা কি তাহলে 870, 870 পাওয়া যাচ্ছে না। 890 ধরে আছি। আচ্ছা 790, 790 কে 9, সরি 8 দিয়ে ভাগ করবো, পাওয়া যাচ্ছে না। 880 তো ধরে নি আমি, আরে মুশকিল, 880 তো ধরে নি, তাই না? হাতে চলে গেছে, দুটো তো 8ও হতে পারতো, 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তার মানে ওয়াই এর ভ্যালু 8, জেড এর ভ্যালু 8, দুটো সমান ভ্যালু। আমি দুটো সমান ভ্যালু আমি, হবে কি এটা আর অত ওই করিনি। তার মানে 8 আর 8 যোগ করলে কত হচ্ছে 16, বোঝা গেল? এত কিছু না ইয়ে করলে 7 অব্দি না নামলেও হতো। আমি নেমে গেছি। দেখো 9 9 হচ্ছে না, 9 9 করলে হচ্ছে না, 9 8 অব্দি দেখলাম, 9 8 অব্দি করলেও দেখছি হচ্ছে না, তখনই আমার চলে আসা হয়েছিল 8 8 এ। 8 8 দিয়ে গেলে, হ্যাঁ 8 দিয়ে ভাগ যাচ্ছে মানে y এর ভ্যালু 8, z এর ভ্যালু 8, তার মানে 8 দুগুণে 16 ওদের যোগফল। বোঝা গেল? কঠিন না, একটুখানি সময় লেগে গেল বলে অনেকের কঠিন মনে হতে পারে। অ্যাকচুয়ালি কি হয়েছে যে এই ওয়াই জেড আর এই জিরো এটা দিয়ে তৈরি সংখ্যাটা যদি 8 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যায়। তাই আমি ওয়াই এর জেড এর ভ্যালু 9 9 করে এরকম দেখলাম, ম্যাক্সিমাম ভ্যালু বলেছে তো, এই যে ম্যাক্সিমাম ভ্যালু, তা 9 9 করে এরকম হচ্ছে না, তাহলে আর ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে, এটা 9 এটা 8 হতে পারে, বা এটা 8 এটা 9 হতে পারে। সেখানেও হচ্ছে না, আমি সাথে চলে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে 8 8 করে দেখা উচিত ছিল, যেরকম 9 9 করেছি, 8 8 দেখা হয়নি, তাহলেই হয়ে যেত। বুঝা গেল? তাহলে অপশন সি দাঁড়ালো 16। এরপরে কি বলেছে, হোয়াট ইজ ডিভিজিবল বাই বোথ 8 and 5, দেন সরি এত ইজ ডিভিজিবল বাই বোথ 8 and 5। 8 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে যদি ভাগ যায় তাহলে নিশ্চয়ই y এর ভ্যালু 2 হবে না, হয় 0 হবে না 5 হবে, তার মানে এই অপশন তো এমনিই হবে না। এবার বলেছে 8 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে কি করে ভাগ যাবে, যদি শেষের
এই সংখ্যাগুলো দিয়ে তৈরি, এটাকে যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে মানে এটা কি হচ্ছে 3। ওয়াই এর ভ্যালু আমি ধরে নিলাম একবার 0 হতে পারে, অথবা ওয়াই এর ভ্যালু কি ধরে নিলাম 5 হতে পারে। এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু দেখো এখানে 2 বসাও, যেরকম এই অপশন সিটা দেখি 2 বসাই এখানে, 8 দিয়ে ভাগ যাচ্ছে 4 8 32, হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, যদি এটা 2 বসাই এক্স এর ভ্যালু, এটা যদি করি, না 8 দিয়ে ভাগ যাচ্ছে না। যদি এইটা করি 3 6 0 4 8 32 পাই, না এটাও যাচ্ছে না। এটাও তেমন হচ্ছে না, এটাও হচ্ছে না, কোনটা হলো? এইটা হলো, তাই তো 320 হলো। বুঝে গেল? তার মানে আমরা এখানে অপশন টেস্ট করে দেখলাম, বেশি মাথা কামানোর চেষ্টা করিনি, আমরা অপশন টেস্ট করে দেখলাম কোন অপশনটা হচ্ছে। তাহলে আমি কি বলবো, এতদূর তো হলো। আর শেষে দু একটা কথা বলি, যারা শেষ পর্যন্ত এসছে তাদের জন্য। প্রথমত রাত্রিবেলা করে ভিডিও করতে হয়, তো অত ওই থাকে না। আর এক হচ্ছে যে আমি তো অফলাইনে পড়ানো অভ্যাস, অনলাইনে সামনে কেউ থাকে না বলে ওই গল্প ইয়ার্কি আড্ডা ওইসবগুলো আর হয়ে ওঠে না। নাহলে অফলাইন ক্লাসে যা হাসি ইয়ার্কি ঠাট্টা হয়, সে তোমরা কল্পনা করতে পারবে না, মানে হাসতে হাসতে চোখ থেকে জল বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তো অনলাইনে তো এইভাবে ক্লাস রেকর্ড করে পড়ানো, আমি তো সামনে কাউকে পাচ্ছি না, তো কি আর আড্ডা মারবো একা একা। একা একা আড্ডা মারা ওটাও না হয় একটা আহ, মানে কি বলবো, ওটা বোধহয় ঘুম, ওটা তো আমার মধ্যে আছে কি যায় না, দেখতে হবে। তো ক্লাস চলছে, অনেকে বলছে আমাকে যে একটুখানি ভেতরে হাসি মজাক বেশি হলে তাহলে একটু ইন্টারেস্টিং হবে, নাহলে পুরোপুরি শুধু অঙ্ক হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। এখন ম্যাক্সিমাম লোকজন দেখি পড়ানোর মধ্যে পলিটিক্যাল কমেন্ট বেশি করে, পড়ায় কম। তো কি করবো, দেখি ভবিষ্যতে কিছু করা যায় কি, অভ্যাস হতে হতে হয়তো হয়ে যাবে। আর তোমরা এই যে যেভাবে বললাম একা একা করো, প্রথমে পজ করে, যদি না হয় তারপরে তোমরা সলিউশন দেখো কিভাবে করানো হচ্ছে। আর তারপরে দেখা হয়ে গেলে আবার ব্যাকে যাও, কোশ্চেনটা দেখে শুধু অপশন করার চেষ্টা করো। আর এখন আমরা এইভাবে করছি, যখন পরীক্ষার আগে আমরা আবার যখন সলভ করবো এই সেম কোশ্চেন না, হয়তো প্র্যাকটিস কোশ্চেন করবো, সেই সময় আমরা কি করব, আর সব থেকে মানে কম পেন খাতায় টাচ করে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করবো, তখন আরেক রকম মজা হবে। এখন আগে কনসেপ্ট ক্লিয়ার করো, ক্যালকুলেশনের কনসেপ্ট ক্লিয়ার করো। যারা ক্যালকুলেশনের একটু দুর্বল আছে তারা করতে লাগবে। আর নাম্বার সিস্টেম এত বেশি সময় নিচ্ছে এই কারণে, প্রথম কথা আমার মাঝখানে একটু সময় মানে শরীর খারাপ ছিল বলে আমি আর অত ওই করিনি, ভিডিও বানানোর জন্য অত তোড়জোড় করিনি। আর একটা হচ্ছে তোমাদের টাইম দিচ্ছে এমনিও বেশি, এই কারণে নাম্বার সিস্টেমে প্রচুর ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশন তোমরা শেখো, যদি এইখানে ক্যালকুলেশন শিখে যাও অন্যান্য চ্যাপ্টারে তোমাদের ক্যালকুলেশন অনেক ইজি হবে, কারণ থিওরিতে বিরাট কিছু নেই, ক্যালকুলেশনটাই মেন অঙ্কের। এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকো, ক্লাস দেখো, আহ, কি করা উচিত না উচিত, বা কি ভালো লাগছে কি ভালো লাগছে না, হ্যাঁ, তো এই অঙ্ক আরো কিভাবে করলে তোমাদের ভালো লাগবে, বা তোমরা কিভাবে করো বা করেছো সেগুলো জানাও কমেন্টে। আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত থাক। কটা বাজে? 2:38 রাত্রিবেলা। তো আমার তো কাজ শেষ, আমার ভিডিও বানানো হয়ে গেছে। এখন তোমরা যদি দেখে এর যদি কোনো কাজে লাগাতে পারো তাহলে ভালো, আর নাহলে কিছু বলার নেই। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকো। সকালবেলা তোমরা হয়তো উঠে দেখবে ভিডিও। আজকের মতো এই পর্যন্ত।